হ্যালো, গুড ইভিনিং অল মাই ফ্রেন্ড। তো কারা কারা লাইভটি শুনতে পাচ্ছ কমেন্ট করবে। যারা লাইভটি শুনতে পাচ্ছ কমেন্ট করবে। আমি 2 মিনিট আগে লাইভে চলে আসলাম, তোমরা একটু কমেন্ট করবে যারা আসছো। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটি শুনতে পাচ্ছ একটু কমেন্ট করবে। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? আচ্ছা, দেখো আমাদের এদিকে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তা আমি খুব টেনশনে ছিলাম যে আদৌ আমি রাত্রি 9টার সময় যেহেতু কথা দিয়েছি লাইভে আসতে পারবো কি না। তো যাক, কারেন্ট এসছে, আমি মোটামুটি লাইভে অনেক কষ্টে এসেছি। তো এই শুধু তোমাদেরকে কথা দেওয়ার জন্যেই। তো তোমাদের ওদিকে ঝড় হয়েছে? হ্যালো, কমেন্ট করবে। হ্যাঁ সুমন, কোন ক্লাসের কথা বলছো বুঝতে পারলাম না। দেখো অ্যাকচুয়ালি এইভাবে ক্লাস নেটওয়ার্কের খুবই প্রবলেম। আর আমি মোবাইল নেট দিয়ে ইউজ করছি, তো এই মুহূর্তে ক্লাসগুলো আমি খুব একটা লাইভে দিতে পারছি না। তো এরপরে আমি দেখছি কোনো ব্রডব্যান্ডের ব্যবস্থা করার পরে আমি চেষ্টা করব লাইভ দেওয়ার ক্লাসগুলো, তখন আমরা কন্টিনিউ লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মেদিনীপুরে হয়নি, হ্যাঁ মালদাতেও শুনলাম হয়নি। আচ্ছা, তো যাক, মোটামুটি 9টা বেজে গেছে। তো যাই হোক, দেখো আমরা এই নিয়ে আজকে আমি দ্বিতীয় দিন লাইভে এসেছি। পেইড ব্যাচ ক্লাস করছি স্যার, ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস পেইড ব্যাচ ক্লাস করছি। কোথায় করছো সুমন? আর বাকি সব কোথায়? মাত্র 15 জন এই মুহূর্তে। সুমন লাইভ ডাব্লিউবিসিএস পেইড ব্যাচ ক্লাস করছি স্যার, কোথায় করছো? বাট আপনার ক্লাসগুলো পরে করিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দীপঙ্কর বলো। আচ্ছা দেখো, আমরা এর আগের দিন যে ফার্স্ট লাইভ ক্লাসটা দিয়েছি সেখানে কিন্তু আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, খুব ভালো। তা সুমন, আমাদের এই ক্লাসগুলো কি দেখেছো তুমি? এর আগে আমরা যা যা ক্লাস দিয়েছি, তো যদি পসিবল হয় আমাদের ক্লাসগুলো একটু দেখে নিও। ডাব্লিউবিসিএস এর জন্য আমরা সকলেই জানি যে আর এস আগলের ম্যাথ বইটা প্র্যাকটিসের জন্য খুব দারুণ একটা বই। ইভেন শুধু ডাব্লিউবিসিএস নয়, বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য আর এস আগলের বইটা কিন্তু খুবই হেল্পফুল। তো আমরা এখানে আর এস আগলের কিন্তু চ্যাপ্টার ধরে ধরে শুরু করেছি। তো যাই হোক, তুমি দেখে নিতে পারো, আশা করি তোমার অনেকটাই হেল্প হবে। আর যারা আমাদের ফার্স্ট ক্লাসটি লাইভ ক্লাসটি দেখোনি তারা দেখে নিও। আমরা কিন্তু এই গ্রুপে অনেক কিছু অলরেডি সলভ করে ফেলেছি। থ্যাংক ইউ বুদ্ধদেব। আমরা এক এক করে সমস্ত চ্যাপ্টার শেষ করব। শুধু টাইম অ্যান্ড ওয়ার্ক নয়, আমরা দেখবে সিম্পল ইন্টারেস্ট প্রায় শেষ হতে যাচ্ছে। কালকে একটা সিম্পল ইন্টারেস্টের পার্ট 5 আসবে, তারপরে পার্ট 6-এ টোটাল সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট। আর বোর্ড অ্যান্ড স্টিমের আমরা বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি। নাম্বার সিস্টেম শেষ হতে যাচ্ছে। আমরা এক এক করে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে দেব। তার পাশাপাশি কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল আবগারি পুলিশের মেনের জন্য ক্লাস শুরু করেছি। বিগত বছরের সমস্ত কোশ্চেন অলরেডি আমরা করে দিয়েছি। তো যারা পুলিশের আবগারি মেন পুলিশ টার্গেট করছো তারা আমাদের ম্যাথের ক্লাসগুলো দেখে নিও। আর বাকি সব কোথায়? নাম্বার সিস্টেম কি শেষ হয়ে গেল? না, নাম্বার সিস্টেম আর এস আগল এখনও পুরো কমপ্লিট শেষ করতে পারিনি, এখনও কিছু বাকি আছে। নাম্বার সিস্টেমে আসলে কী হয় যে আমি টোটাল বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো নাম্বার সিস্টেমে যেমন তোমরা আর এস আগলের বইতে প্রথমে দেখবে প্লেস ভ্যালু ফেস ভ্যালু রয়েছে। আমি কিন্তু প্লেস ভ্যালু ফেস ভ্যালু কী সেইটাও কিন্তু টোটাল তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তারপরে দেখো কোশ্চেন রয়েছে ইউনিট ডিজিট, আমি কিন্তু টোটাল ইউনিট ডিজিটের টোটাল নিয়ম দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আমাকে নিয়ম দেখানোর জন্য ভিডিওগুলো আমি বেশি লেন্থ করছি না, তো শর্ট শর্ট করে আমি মোটামুটি চেষ্টা করছি। আচ্ছা, আমি আপনার তো যাই হোক বুদ্ধদেব, তুমি আমার চ্যানেলটা ফলো করতে পারো। আর তোমরা যতটা পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের। হ্যাঁ, এক এক করে আমরা সমস্ত চ্যাপ্টারগুলো শেষ করব। দেখো এই মুহূর্তে আমরা যেভাবে ক্লাসগুলো দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট আমরা আর এস আগলের
চ্যাপ্টার ওয়াইজ, তার সাথে সাথে কিন্তু আমরা আবগারি পুলিশের মেনের জন্য কিছু ক্লাস দিচ্ছি। আচ্ছা, আর কার বলো তোমাদের কিভাবে আর কি করলে সুবিধা হয়? আজকে কি করাবেন? আজকেও খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস আমরা দেখাবো। আর কিছুজন লাইভে আসলে আমরা ক্লাসটা শুরু করব। তোমরা ক্লাসটি শেয়ার করো। হ্যাঁ, আরএস আগলের অ্যারিথমেটিক ম্যাথ, কিন্তু এখন আমি একটা স্পেশাল ক্লাস দেখাবো তোমাদেরকে। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এই আমরা হেল্পটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারি। চ্যাপ্টার ওয়াইজই হবে বিশাল, চ্যাপ্টার ওয়াইজে করব। আচ্ছা, এবার আমাকে বলো যে আমরা আগের দিন ডিজিট সামের যে কনসেপ্টটা দিয়েছি, ডিজিট সামটা কি তোমরা সবাই দেখেছো? ডিজিট সাম, ডিজিট সামের ক্লাসটা কে কে দেখেছো? ডিজিট সামটা একটু কমেন্ট করবে তোমরা, কারা কারা ডিজিট সামের ক্লাসটা দেখেছো। আবগারির আরও ক্লাস আসছে। আচ্ছা, ডিজিট সাম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তো যাই হোক, দেখো আর দেরি করছি না, আমি আজকের মেন টপিক শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদেরকে আগে একটু কোশ্চেন দেখিয়ে নেই। থ্যাংক ইউ অঙ্কিত, আমরা চেষ্টা করবো আরও এরকম বেটার কিছু দেওয়ার, জাস্ট তোমাদের সাপোর্ট চাই। আচ্ছা মনোজ, তুমি দেখোনি, তুমি আমাদের লাইভ ক্লাসটি দেখে নিও, দেখবে 1 ঘন্টা 4 মিনিটের একটা লাইভ ক্লাস রয়েছে। যারা ক্যালকুলেশনে ফার্স্ট হতে চাও তারা আমাদের লাইভ ক্লাসটি দেখে নিও। যারা আমাদের ক্যালকুলেশনে ফার্স্ট হতে চাও তারা আমাদের লাইভ 1-এর ক্লাসটি দেখে নেবে, দেখবে 1 ঘন্টা 4 মিনিটের একটা লাইভ ক্লাস রয়েছে, ডিজিট সাম, টোটাল ক্যালকুলেশন ফার্স্ট হবে। আচ্ছা দেখো, আজকে আমি কিছু কোশ্চেন দেখাই, তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ? সঞ্জয় নস্কর, আমি আজকে জয়েন করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, যারা আজকে জয়েন করেছো পাশে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে কি হবে, এরপর যখনই আমি লাইভ আসবো তোমাদের নোটিফিকেশন চলে যাবে, ক্লাসগুলো মিস করো না। দেখো স্ক্রিনে একটা কোশ্চেন দিয়েছে, একটু কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই অল দ্য নাম্বার আপ টু 13 ইনক্লুসিভ। এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা? কেউ পেন খাতা ইউজ করবো না আমরা। দেখো, আমি লাইভে যে সমস্ত ক্লাসগুলো দেবো ম্যাক্সিমাম তোমাদেরকে পেন খাতা ইউজ না করে কিভাবে করতে হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি এখানে যেই অঙ্কগুলো দেখাচ্ছি শুধু এগুলোই হবে এরকম নয়, কিন্তু এই টাইপের, অর্থাৎ এই কনসেপ্ট কাজে লাগিয়ে যে কোনো কোশ্চেন করতে পারবে। আচ্ছা দেখো, কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই অল নাম্বার আপ টু 13 ইনক্লুসিভ। অর্থাৎ দেখো, যে 4টে অপশান রয়েছে এখানে, এই 4টে অপশানের মধ্যে কোন সংখ্যাটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যাকে কিনা আপ টু 13, দেখো অল নাম্বার এক্স্যাক্টলি, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত সমস্ত নাম্বার দ্বারা ডিভিজিবল। তোমরা কেউ বলতে পারবে পেন খাতা ইউজ করবে না? সঞ্জয় নস্কর, এইভাবে তোমাদেরকে পাশে পেতে চাই। আচ্ছা দেখো, 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, তোমরা কি জাস্ট ইয়েস অর নো বলো, তোমরা কি এই কোশ্চেনের উত্তর দিতে পারবে? পেন খাতা ইউজ হবে না, কোনো পেন খাতা ইউজ হবে না, দেখে উত্তর বলতে পারবে কে? অপশান সি একজন, আর কেউ বলতে পারবে? দেখো এখানে আমরা দারুণ ট্রিক শিখবো, দেখো কেন। আচ্ছা সবাই তো দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না কেন? আচ্ছা দেখো, এখানে কোশ্চেন কি বলেছে, এই যে 4টে অপশান দিয়েছে, একটা অপশান 2, অপশান সি, অপশান ডি, এই 4টে অপশানের মধ্যে এমন কোন অপশানটা রয়েছে, কোন সংখ্যাটা রয়েছে যেটা কিনা 1 2 3 4 5 6 7 8 এইভাবে সমস্ত, তো 13 ইনক্লুসিভ বলতে 13 সহ। তো এই 4টে অপশানের মধ্যে কোন অপশান যেটা কিনা এই 4 সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায়? অপশান সি। যারা বলছো না অপশান সি হবে না, অপশান সি হবে না, আর কেউ কিছু বলতে পারবে? অপশান সি হবে না, আর কেউ কিছু বলতে পারবে? দেখো এই অপশান ডি হবে না, আর কেউ? একজন অপশান এ বলেছো, হতে পারে সঠিক। আচ্ছা দেখো, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আসবো আমরা নিয়মে, যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাকে কি কি জানতে হবে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওরা এখানে 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা ডিভিজিবল,
তার মানে এই চারটে অপশানের মধ্যে এমন কোনো একটা সংখ্যা আছে যেটা কিনা 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো। তো দেখো আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে আমি চেক করব। জাস্ট আমি এখানে যদি 13 দ্বারাই চেক করি কিংবা 7 দ্বারা, কারণ দেখো 2 দ্বারা ভাগের নিয়ম অনেক ইজি, কারণ 2 দ্বারা দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, তাহলে 2 দেখার দরকার নেই। দেখো 3 দ্বারা ভাগের নিয়ম আমরা জানি কি, ডিজিট সাম করতে হয় প্রত্যেকটা ডিজিটের, অর্থাৎ টোটাল যদি যোগফল 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই ডিজিটগুলো 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এই 3 দিয়েও আমি করবো না, কারণ এগুলো কমন, ম্যাক্সিমাম যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই যে 5 দ্বারা ভাগ করার নিয়ম আমরা সকলে জানি, শেষে যদি 0 থাকে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এটার শেষে কিন্তু জিরো নেই, তাহলে এটা কোনো মতেই 5 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না। যারা অপশান সি দিয়েছো দেখো প্রথমেই ভুল করেছো, কারণ দেখো অপশান সি এর শেষে রয়েছে 6, আমার এখানে 5 দিয়ে কি কোনো মতেই এটাকে ভাগ করা যাবে? যাবে না। দেখো আমি যে কনসেপ্ট দেখাচ্ছি বুঝতে না পারলে আমাকে বলো, আমি কি বললাম বুঝতে পেরেছো? দেখো যারা অপশান সি দিয়েছো প্রথমেই কিন্তু রং করে ফেলেছো। এবার দেখো সবসময় এই ধরনের কোশ্চেন যখনই করতে দেবে একটু অড টাইপের সংখ্যা নেবে, অড বলতে যেমন 7, তারপরে 13, অর্থাৎ প্রাইম নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এক চান্সে উত্তর চলে আসবে। তো এখান থেকে এক কাজ করো, আমি 7 দিয়ে ভাগ করাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 7 নিলাম, তুমি 7 অথবা 13 নিতে পারো, সব থেকে বেস্ট। এখন আমি কিছু বলিনি, একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। এখানে আমি বললাম কোশ্চেনে যে 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারাই নিচের কোন অপশানটি ভাগ যাবে। তো এখানে অপশান সিটা প্রথমে কেন বাদ দিলাম, দেখো 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, এই যে 5, এই 5 দ্বারা এই অপশান সিকে ভাগ করা যাবে না। তুমি বলা হচ্ছে কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলেই ওই সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে, আদার্সওয়াইজ যাবে না। দেখো এখানে আমরা জাস্ট অপশানটা দেখে নিচ্ছি, তাহলে চলো আমরা নাম্বার এই যে 7 দিয়ে দেখব। 7 দ্বারা ভাগের নিয়ম আমরা ডিভিজিবিলিটি রুলে বলে দিয়েছি, 7 দ্বারা শুধু আমি চেক করব কিংবা আমি 13 দ্বারা চেক করব। দেখো 7 দ্বারা ভাগের নিয়মে কি বলা হয়েছে, এই যে জাস্ট আমার ডান দিক থেকে 3টে সংখ্যা নিতে হবে, এদের 3টে সংখ্যা নিলাম, তারপরের আবার 3টে সংখ্যা নিলাম, এই যে সংখ্যাটা নিলাম এদের ডিফারেন্স, তাহলে এদের ডিফারেন্স কত হলো, এই দেখো 0। আচ্ছা 0কে 7 দিয়ে ভাগ করলে দেখো 0ই আসবে, তাহলে একমাত্র এই সংখ্যাটাকে কিন্তু আমি 7 দ্বারা ভাগ করতে পারছি, তাই তো? তাহলে বাকি সব সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তোমরা দেখে নাও। আচ্ছা যদি আমি এটাকে 13 দ্বারা ভাগ করি, দেখো 7 এবং 13 দ্বারা ভাগের নিয়ম কিন্তু একই, আমি বলে দিয়েছিলাম যে 3টে করে সংখ্যা নেব, তাদের ডিফারেন্স করব। ওই ডিফারেন্স যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে ওই টোটাল সংখ্যাটাই 7 দ্বারা ভাগ যায়, আর ডিফারেন্স যদি 13 দ্বারা ভাগ যায় টোটাল সংখ্যাটাই 13 দ্বারা ভাগ যায়। তাহলে দেখো অপশান এ কিন্তু আমার লজিক অনুযায়ী মিলেছে। অপশান 2 আমি একটু চেক করে দেখাচ্ছি, এখানে রয়েছে দেখো 360 আর এখানে রয়েছে কত 306, তাহলে 300, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ডিফারেন্স করতে বলা হয়েছে। 360-এর থেকে যদি তুমি 306 মাইনাস করো কত রইল, 6 আছে 10-এর সমান 4 হলে হাতে আছে 1, এই যে 54, 7 দ্বারা কি একে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। বুঝতে পারছো আমি কি কনসেপ্টটা দিচ্ছি? দেখো এখানে জাস্ট আমরা ডিভিজিবিলিটি রুলটাকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, আগে একটু দেখো। তো অপশান সিটা তো প্রথমে বাদ দিয়ে দিলাম, তাহলে অপশান দেখো বিটাও কিন্তু বাদ হয়ে গেল, কারণ এদের ডিফারেন্স, এদের 7 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে এদের ডান দিক থেকে 3টে সংখ্যা, বাঁ দিক থেকে 3টে সংখ্যা, এদের ডিফারেন্স করব। ডিফারেন্স যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তাহলে আমার অপশান নাম্বার সি তো প্রথমে বাদ গেল, এবার পড়ে রইল শুধু অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি চেক করব, দেখো এই যে 3টে করে সংখ্যা নেব, তাহলে এই যে এদিকে কত রইলো শুধু 60, তাই তো? আগে একটা 0, আর এদিকে কত 363। আচ্ছা 363 থেকে যদি 60 বাদ দেই, 363 থেকে 60 বাদ দিলে কত হবে 303। এই যে 303কে কি কখনোই 7 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটাও উত্তর হবে না। আমার অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। এবার বলো কারা বুঝতে পেরেছো? আচ্ছা অতীশ ঘোষ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, খুবই ভালো। আর আচ্ছা দেবু মণ্ডল, বুঝতে পেরেছি, খুব ভালো। আর কারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করবে, কারা বুঝতে পারেনি সেটাও একটু কমেন্ট করো। দেখো এই কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে কিন্তু অনেক অঙ্ক দেখে উত্তর বলতে পারবে। টোটাল এলসিএম এসসিএফ চ্যাপ্টারে এই ধরনের অঙ্কগুলো বেশি থাকে। আচ্ছা স্যার ম্যাথটা একটু বাংলাতেও বলবেন। আমি দেখো বাংলায় বলে দিয়েছি, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই অল নাম্বার আপ টু 13, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অপশানগুলো তো দিয়ে দিলাম, এবার ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে সবাই বুঝতে পেরেছো, গুড। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও স্ক্রিনে। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই all the odd number up to 15
এবারের কোশ্চেনটা দেখো, অনেক মজার কোশ্চেন। কি বলেছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, অর্থাৎ নিচে দেওয়া অপশানগুলোর মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তুমি সমস্ত অড নাম্বার দ্বারা ভাগ করতে পারবে। 1 থেকে 15 পর্যন্ত সমস্ত অড নাম্বার দ্বারা ভাগ যাবে। এর আগেরটা কি ছিল? ন্যাচারাল নাম্বার, কারণ 1 থেকে 13 পর্যন্ত সমস্ত নাম্বার দ্বারা ভাগ যায় বলা হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ওরা বলে দিয়েছে, কি বলে দিয়েছে? যে আপ টু 15 ইনক্লুসিভ, অর্থাৎ অড নাম্বার। দেখো এই যে অড নাম্বার, তাহলে অড নাম্বার বলতে আমরা কি বুঝি? বিজোড় সংখ্যা। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 2, তাহলে বিজোড় সংখ্যা কি 13 পর্যন্ত 15 পর্যন্ত বিজোড় সংখ্যা। আমরা বিজোড় সংখ্যাগুলো একটু লিখি। আচ্ছা 3, 5, 7, 9, 11, 13, 15, এই যে বিজোড় সংখ্যা লিখলাম। অর্থাৎ ওরা এখানে আমাকে কোশ্চেন করেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই অল দ্য অড নাম্বার আপ টু 15। অর্থাৎ নিচের অপশানগুলোর মধ্যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে 15 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা দ্বারা ভাগ যায়। তোমরা শুধু কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করো। আচ্ছা কেউ বলতে পারবে এমন এই যে অপশানে 4টে অপশান দিয়েছি, এই 4টে অপশানের মধ্যে কোন অপশান 1 থেকে 15 পর্যন্ত যে সমস্ত বিজোড় সংখ্যাগুলো রয়েছে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যায়? দেখো দ্যাট ক্যান বি এক্স্যাক্টলি অল, এই যে অল দ্য অড নাম্বার, অল সমস্ত বিজোড় সংখ্যা 1 থেকে 15 পর্যন্ত যে সমস্ত বিজোড় সংখ্যাগুলি আছে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যাবে। এখন অবধি কেউ? আচ্ছা অপশান সি একজন মাত্র। আচ্ছা দেখি দুজন, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু? বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো। স্যার খুব আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লোই করছি। আসলে দেখো এক্সাম হলে মাত্র 30 সেকেন্ড সময়, কারণ আমরা অনেকে কি করি যে এক্সাম দিয়ে যখন বাইরে বেরিয়ে আসি তখন আমরা এই কথাটা ম্যাক্সিমাম বলি যে স্যার সময়ের জন্য আমরা ম্যাথগুলো করতে পারিনি, শেষের দিকের ম্যাথগুলো সহজ ছিল, যদি আরেকটু সময় দিত তাহলে কিন্তু আমরা সমস্ত ম্যাথ করতে পারতাম। তুমি দেখো এক্সাম দিতে যাওয়ার আগেই কিন্তু জানো যে এক্সামের টাইম তোমার 1 ঘন্টা, তাহলে তোমাকে প্রিপারেশান সেইভাবেই কিন্তু নিতে হবে। তো বাড়িতে যখন অনেক সময় রয়েছে তোমার কাছে, তাহলে তুমি সেটা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। আচ্ছা দেখো এবার আমি এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটা মাত্র সংখ্যা তুলে নেব। দেখো এখানে কি বলেছে যে 3, 5, 7, 9, 11, 13, 15 সমস্ত সংখ্যা দ্বারাই ভাগ যায়। আচ্ছা সবার প্রথমে দেখো আমি অপশান এলিমিনেট করব। দেখো এই সংখ্যার শেষে কত রয়েছে? 6। আচ্ছা আমি কি এই যে 5 রয়েছে, এই 5 দিয়ে কি কখনো একে ভাগ করতে পারবো? কখনোই কিন্তু ভাগ করতে পারবো না, তাহলে এই অপশান কিন্তু আমার প্রথমে বাদ হলো। বাকি যে অপশানগুলো রয়েছে এই সবকটা অপশান কিন্তু 5 দ্বারা ভাগ যায়, তাহলে কিন্তু আমি আর একে চেক করব না। আমি এই যে অপশান নাম্বার 1 বাদ দিলাম কিভাবে, এটা কারা কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? অপশান নাম্বার এটাকে বাদ দিলাম কিভাবে? কারণ দেখো এই যে 5 দ্বারা কিন্তু অপশান একে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা আমি একটু স্লো করার চেষ্টা করছি। দেখো এই যে অপশান রয়েছে 1 দাগের, কেন বাদ দিলাম? কারণ এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাচ্ছে না। আমরা জানি 5 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষে 0 অথবা 5 থাকবে। তো এখানে দেখো 5ও নেই 0ও নেই, তাহলে তো এটা 5 দ্বারা ভাগ যাবে না, আমরা এই অপশানটাকে বাদ দিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছো? তোমরা কমেন্ট করবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখো এবার অপশান নাম্বার বিটাকে আমি একটু চেক করে দেখাই। দেখো আমরা যদি 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দ্বারা এটাকে ভাগ যায়। আমি সবসময় বলেছিলাম একটু অড সংখ্যা নেবে, কারণ এই 3, 4, 5 এগুলো দিয়ে চেষ্টা করার কোনো দরকার নেই। তারপরে একটা জিনিস লক্ষ্য করো যে বাকি যে সংখ্যাগুলো রয়েছে, আমি একটু নাম্বার 7 দিয়ে যদি চেষ্টা করি তাহলে কি আসবে? দেখো এখানে 7 দ্বারা ভাগের নিয়ম তোমরা সকলেই জানো। 7 দ্বারা ভাগের নিয়মে কি বলা হয়েছে? যে যদি আমরা ডান দিক থেকে 3টে সংখ্যা নেব এবং বাঁ দিক থেকে 3টে সংখ্যা নেব, তাদের ডিফারেন্স করব। ইয়েস লেট হলো আমার। আচ্ছা হ্যাঁ, তো দেখো এই যে ডান দিক থেকে আমি 3টে সংখ্যা নিলাম, কত? তাহলে 450। আর বাঁ দিকে তো 2টো সংখ্যা রয়েছে, কোনো টেনশন নেই। যখন দেখবে বাঁ দিকে 2টো রয়েছে, একটা রয়েছে, তুমি কি করবে? শূন্য বসিয়ে দেবে, তাই তো? তাহলে শূন্য যখন বসালে এবার সংখ্যাটা কত আসলো? যে 450, তার থেকে 45 বাদ দেবে, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 405। এবার আমার কথা হচ্ছে 405কে কি 7 দ্বারা ভাগ যায় এটা দেখতে হবে। তো দেখো 405কে 7 দ্বারা ভাগ যায় কিনা আমি কিভাবে দেখবো? যে 5 7 35, দেখো 350। দেখো তোমরা এটাকে ভাগ করে নিতে পারো 7 দিয়ে, আমি কিন্তু ভাগ করব না। আমি কি করব? 350 তার সাথে কত যোগ করলে 55, 55। দেখো এই 55কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এই টোটাল সংখ্যাটাও কিন্তু ডিভিজিবল হবে না 7 দ্বারা।
দেখো 7 দ্বারা যে নিয়মটা বললাম কারা বুঝতে পারোনি আমাকে জানাও কমেন্ট করে। তোমরা 7 দ্বারা 405কে ভাগ করে বলতে পারতে, কিন্তু আমি ভাগ করি না। আমি কি করলাম, 7-এর বড় একটা মাল্টিপল নিয়ে নিলাম। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য অনেকটা সময় নিচ্ছি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি আসবে, আমার অপশান নাম্বার বি কিন্তু হবে না, কারণ আমি দেখিয়ে দিলাম। আর এই টোটাল কনসেপ্ট যখন তোমার পুরো ক্লিয়ার হবে, দেখবে ম্যাথ 30 সেকেন্ড কেন তারও কম সময়ে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে। কিন্তু এখন তোমাকে বুঝতে হবে। চলো অপশান নাম্বার সি আমরা একটু দেখিয়ে নিচ্ছি। যে দেখো এখানে কি বলেছে, আমরা বলেছিলাম 3টে করে সংখ্যা নিতে হয়, তাহলে আমি 3টে সংখ্যা নিলাম। কত হলো, দেখো 45। আচ্ছা বাঁদিকে কয়টা সংখ্যা আছে, 2টো সংখ্যা, তাহলে একটা সংখ্যার জন্য আমি 0 বসিয়ে দিলাম। তাহলে এবার ব্যাপারটা কি হলো, দেখো এদিকেও 45 এদিকেও 45, তাহলে এদের ডিফারেন্স করলে কত হবে, 0 হবে। 0কে 7 দিয়ে ভাগ করলে 0ই আসবে, তাই তো? তাহলে দেখো এটা কিন্তু আমার একমাত্র ডিজিবল হয়ে গেল 7 দ্বারা, আমি কিন্তু এটাকে অপশন নিয়ে নিলাম। আচ্ছা তোমার এবার ডাউট যে বাকিটা একটু চেক করে নিই তো। তাহলে দেখো বাকি কি করব, আমরা 3টে সংখ্যা নিচ্ছি। আচ্ছা দেখো 3টে সংখ্যা কত হবে, 545, তার থেকে 40 বাদ দাও, কারণ আমরা এখানে একটা শূন্য দিয়ে নাও। তাহলে এবার তুমি মাইনাস করো, দেখো 545 থেকে যদি 40 বাদ দাও কত হবে, 504। এবার দেখতে হবে 504কে কি 7 দ্বারা ভাগ করা যায়। তো দেখো আমরা ভাগ কিভাবে করব, আমরা নর্মালি 7-এর একটা মাল্টিপল নিচ্ছি কত, 490। আমরা জানি 7 7 49 হয়, 70 গুণিতক নিলাম, তাই আমি 490 করলাম। কিন্তু 490 তো নয়, ওখানে 504 রয়েছে, আর কত হলে 504 হবে, আর 14 হলে 504 হবে। তাহলে দেখো এখানে এই সংখ্যাটাও কিন্তু 7 দ্বারা ডিভিজিবল। এবার ওরা এখানে কি বলেছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এবার বলো অপশান কি হবে। আচ্ছা 445 থেকে সরি আমি একটু ভুল বললাম মনে হচ্ছে, দেখিনি। 445 থেকে 40 বাদ দিলে 405 হবে, আমি এখানে ভুল লিখলাম, সরি 5 হবে। তাহলে দেখো এই 15, এটাকেও ভাগ করা যাচ্ছে না, তাহলে আমার অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। এবার বলো কারা বুঝতে পেরেছো, কারা বুঝতে পারোনি, না পারলে আমি আরেকবার রিপিট করব। প্রতিটি প্রশ্ন একবার করে বাংলা করে বলে দেবেন, আমি অলরেডি বাংলায় বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই অল দ্য অড নাম্বার। অর্থাৎ তুমি এই 4টে অপশনের মধ্যে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যে 1 থেকে 15 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো চলো নেক্সট কোশ্চেন। তোমরা প্লিজ একটু ভিডিওটি শেয়ার করো, লাইভ ভিডিওটি একটু শেয়ার করো, যাতে তোমার বাকি বন্ধুরাও একটু দেখতে পায়। প্লিজ একটু শেয়ার করো। আচ্ছা চলো দেখো নেক্সট কোশ্চেন। এরপরে তোমাদেরকে ডিজিবিলিটির আরও কিছু দেখানো তোমাদের। পবিত্র বিশ্বাস, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই, যে আমি তোমাকে বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো স্ক্রিনের উপর যে কোশ্চেনটা রয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা সিজিএল এর কোশ্চেন। দেখো কি এসছে, ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 999 আর 9999। অর্থাৎ ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল, এই যে 4টে অপশান রয়েছে, এই অপশানের মধ্যে কোন অপশানটা 999 এবং 9999 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। জাস্ট 30 সেকেন্ড সময় তোমার হাতে। দেখো এতদিন ধরে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু অনেক লং মেথডে করে এসছো তোমরা, আজকে দেখাবো কিভাবে পেন খাতা ইউজ না করেও করা যায়। বলো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে নিচের কোন সংখ্যাটি 999 এবং 9999 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ইনস্ট্যান্ট ইনফো, দারুণ স্যার, থ্যাংক ইউ। আমাদের এই ক্লাসটি শেয়ার করো আরও প্রচুর। আচ্ছা আর এস আগলের ম্যাথগুলো করান। দেখো আর এস আগলের ম্যাথ করাবো, একদম টেনশন করো না। দেখো আর এস আগলের ম্যাথ আমরা কালকে সিম্পল ইন্টারেস্টেড পার্ট 5 আপডেট দেবো। আচ্ছা সুমিত পাল অপশান ডি, আচ্ছা সঞ্জয় বর্মন অপশান ডি, সন্দীপ দত্ত অপশান ডি, আর কেউ বলবে পার্থ বর্মন অপশান এ ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা বাকিরা কমেন্ট করো, তোমাদের সংখ্যা কমে যাচ্ছে কেন, ক্লাসটি শেয়ার করো। আচ্ছা দেখো অলরেডি অনেকে অপশান দিয়েছো, অপশান অ্যান্সার দিয়েছো যে অপশান নাম্বার ডি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ওরা কি বলেছে, যে নিচের কোন সংখ্যাটি 999 এবং 9999 দ্বারা ভাগ যায়। এই যে 999 এবং এই 9999 দ্বারা ভাগ। এবার কথা হচ্ছে তুমি এত বড় সংখ্যা দিয়ে কি করে ভাগ করবে। তো 999 দ্বারা ভাগের নিয়ম আমি নিজেও জানি না, আর 9999 সে তো আরও বড় সংখ্যা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি কি করবে। দেখো সবার প্রথমে তোমাকে একটু বেসিকটা বলে দেই, যে আমরা কি 9 দ্বারা ভাগের নিয়মটা জানি। তোমাকে আগে 9 দ্বারা ভাগের নিয়মটা জানতে হবে। তো 9 দ্বারা ভাগের নিয়ম কারা কারা জানো।
রিপ্লে করো। 9 দ্বারা ভাগের নিয়ম কি সবাই জানি আমরা? একটু কমেন্ট করো। 9 দ্বারা ভাগের নিয়ম কি আমরা কেউই জানি না? এখন অবধি কোনো কমেন্ট আসেনি। একটু কমেন্ট করো কারা জানো। 9 দ্বারা ভাগের নিয়ম, আচ্ছা হ্যাঁ জানি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি একটু দেখিয়ে দেই 9 দ্বারা ভাগের নিয়ম কি বলা হয়েছে। সমস্ত ডিজিট যেমন 2 3 5 4 6, যে এই একটা সংখ্যা আমি এখানে লিখলাম, এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যায়? নিয়ম কি বলেছে? এই সমস্ত ডিজিটগুলোকে যোগ করব। যদি সে যোগফল 9 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে একটু দেখে নেই যে 2 আর 3 5 আর 5 10, 10 আর এই হলো 10, তার মানে টোটাল হলো 20। 20কে কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এই টোটাল সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে যারা 9 দ্বারা ভাগের নিয়ম জানো তারা ঠিক আছে, যারা জানো না তারা জেনে নিও। এবার আসো 99 দ্বারা। এবার বলো 99 দ্বারা তোমরা ভাগের নিয়ম কে কে জানো দেখি, কমেন্ট করো। ডাইরেক্ট 99 দ্বারা ভাগ করতে হবে কোনো সংখ্যাকে। 99 দ্বারা ভাগের নিয়ম 99 জানি না। আচ্ছা বাকিরা বলো, কমেন্ট করো। 99 দ্বারা ভাগের নিয়ম বলো। 99 দ্বারা দেখো এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি, তো এই কনসেপ্টগুলো তোমরা একটু ক্লিয়ার করো, তোমাদের অনেকটাই হেল্প হবে সামনে যে এক্সামগুলো আসছে। তোমরা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু রেল থেকেও নেওয়া। আচ্ছা দেখো অনেকেই আমরা জানি না, না সে অতীশ ঘোষ সেম 9 না, কি করে হয়? যে সংখ্যাকে 9 দ্বারা ভাগ যায় সেই সংখ্যা কখনোই 99 দ্বারা ভাগ যাবে না। ভুলে গেছি স্যার, আচ্ছা রিভিশন দিয়ে নেবে, জানি না। আচ্ছা দেখো 9 এবং 11 দিয়ে হতে হবে, একদম সঠিক সন্দীপ অধিকারী। দেখো তুমি যেটা বলেছো যে 9 এবং 11 দ্বারা যদি ভাগ যায়, অর্থাৎ 9 দ্বারাও ভাগ যেতে হবে, 11 দ্বারাও ভাগ যেতে হবে, তাই তো? কিন্তু কথা হচ্ছে এক্সাম হলে এতটা সময় তুমি পাবে না যে কোনো একটা সংখ্যাকে দুবার তুমি চেক করবে। প্রথমে একবার 9 দ্বারা চেক করবে, আবার যদি 9 দ্বারা যায় তো ভালো, না হলে আবার 11 দ্বারা চেক করবে। অর্থাৎ দুটো ভাগের নিয়ম তোমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। দেখো যারা ভুলে গেছো তারা দেখে নাও। তাপস দাস অধিকারী 9 এবং 11, দেখো এটা হচ্ছে কমন, এটা আমরা সকলেই জানি যে 99 দ্বারা ভাগের নিয়মে কি বলা হয়েছে, 9 এবং 11 দ্বারা যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 9 দ্বারা 99 দ্বারা ভাগ যাবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমি একটু ব্যতিক্রম কিছু দেখাবো। তো এবার এখানে আমি দেখে নিচ্ছি, বলে দিচ্ছি তোমাদের। দেখো এই যে তোমরা যেটা জানো যে 9 দ্বারা চেক করব, 99 দ্বারা চেক করব, এটা করতে যেও না, তাহলে তোমার এক্সামের সময়টা বেশি যাবে। এবার শিখে নাও যে 99 দ্বারা ডাইরেক্ট ভাগ করব কি করে। দেখো এই যে 9 দ্বারা যখন আমরা ভাগ করছিলাম তখন কয়টা করে ডিজিটের যোগ করলাম জানো? একটা একটা করে ডিজিটের যোগ করলাম। কিভাবে? যে 2 3 5 4 6, তাই তো? তাহলে এই সংখ্যাটাকেই আমি একটু লিখি যে 2 3 5 4 6। এবার আমার কথা হচ্ছে এই সংখ্যাটাকে 99 দ্বারা ভাগ যায়, আমি এবার কিভাবে সেটা দেখাবো। তো এখানে দেখে নাও কিভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। যে 99 দ্বারা যখন তুমি ভাগ করবে দুটো করে নেবে, কারণ দেখো 9 যখন ছিল একটা 9 ছিল, তো একটা 9 থাকাতে তুমি এখানে একটা একটা করে ডিজিটের যোগ করেছো। এবার দেখো 99 এখানে কয়টা 9 রয়েছে? দুটো 9 রয়েছে, তাহলে তুমি এক কাজ করো, এই যে দুটো দুটো করে সংখ্যার যোগ করো। এবার দেখো অনেকে আমরা ভাবি যে না 46-এর সাথে 35 যোগ করতে হবে, আবার 2 যোগ করতে হবে, অনেক বেশি জটিল। না জটিল না, একদম সিম্পল। এবার দেখো এখানে তো দুটো সংখ্যা নেই, তাহলে এক কাজ করো, তুমি একটা 0 বসিয়ে নাও। এবার দেখো দেখে তুমি উত্তর বলতে পারবে এই সংখ্যা কি 99 দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না, কারণ দেখো 99 দ্বারা ভাগ যেতে গেলে সেই সংখ্যার শেষে হয় 99 থাকবে, নাহলে কি 188 কত 99 দুগুণে হচ্ছে 198 থাকবে। তাহলে এটা যোগ করলে না 99 না 198 আসছে, তাহলে এটা কিন্তু আমার 99 দ্বারা ভাগ যাবে না। কি বললাম কারা কারা বুঝতে পেরেছো? দেখো 99 দ্বারা, এবার আমি এক এক করে বলে দিচ্ছি 99 দ্বারা ভাগের নিয়মটা কি বললাম, কারা কারা বুঝতে পেরেছো কমেন্ট করবে। সুমন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দাও লিঙ্কটা। অসাধারণ স্যার, ঠিক আছে, আমাদের ক্লাসটি শেয়ার করো। এই অসাধারণটা আমি আরও অনেকের কাছ থেকে শুনতে চাই। দেখো এখন যে ট্রিক্স দেবো 99 দ্বারা দেখে উত্তর বলবে। বুঝলাম স্যার, থ্যাংক ইউ। দিলীপ নাথ, উত্তর বলতে বলিনি ভাই, আগে একটু কনসেপ্টটা দেখো বুঝতে পেরেছো কিনা, 99 দ্বারা দেখে কি করে বুঝবে। আচ্ছা ইয়েস স্যার, যা খুবই ভালো লাগছে যে তোমাদেরকে বোঝাতে পারছি।
তো দেখো 99 দ্বারা যারা বুঝতে পেরেছো খুবই ভালো। তাহলে এবার বলো তো 999 দ্বারা কিভাবে ভাগ করবে। দেখো আস্তে আস্তে তোমরা কিন্তু এই অঙ্ক সলিউশনের দিকে যাচ্ছ। যখন 999 দ্বারা ভাগ করব নিয়ম বলো তোমরা। আমি এখানে এই যেই সংখ্যাটা দিলাম এই সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাবো যে 0 2 3 5 4 6 এই সংখ্যা কি 999 দ্বারা ভাগ যায়? তোমরা একটু কমেন্ট ফাস্ট করবে। ভারতচন্দ্র মাহাতো, হ্যাঁ স্যার বুঝলাম, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এই যে 999 দিয়ে কি এই সংখ্যাটা ভাগ যায় কিনা তোমাদেরকে একটু কমেন্ট করে জানাতে বললাম। হ্যাঁ 3 ডিজিট, একজন সঠিক বলেছো। এবার দেখো 999-তে 3টে ডিজিট রয়েছে, তাহলে আমরা কি করব 3টে করে ডিজিটের যোগফল করব। তাহলে দেখো 546-এর সাথে 23 যোগ করলে কখনোই কিন্তু 999 আসবে না। তাহলে আমার এই সংখ্যা কিন্তু 999 দ্বারা ভাগ যাবে না। তাহলে বোঝাতে পারলাম 999। এবার যদি 9999 বলে আশা করি সেটাও তোমরা বলতে পারবে, কারণ 4টে 9 রয়েছে, তুমি 4টে ডিজিটের যোগ করবে। তাহলে আমি নিয়মটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এবার চলো আমরা দেখে উত্তর কিভাবে বলবো। দেখো এখানে যে অপশানটা দিয়েছে আমরা এক এক করে একটু চেক করি। তো চলো ফার্স্ট যে অপশানটা দিয়েছে দেখো, দেখো ফার্স্ট যে অপশান আমরা যেটা নিয়মে শিখালাম তোমাদের 3টে করে সংখ্যা নিতে হয়। এই যে 3টে করে আমরা সংখ্যা এখানে নিলাম। 3টে করে, হ্যাঁ ঠিকই বলেছো সুশোভন প্রামাণিক, 4টে ডিজিট, একদম সঠিক। তো দেখো প্রথমে আমি 999 দিয়ে একটু যোগ করে দেখছি। দেখো এখানে 889 রয়েছে, এখানে 199 রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে আমরা তো 3টে করে সংখ্যা নেওয়ার কথা বললাম, এখানে তো একটা সংখ্যা হয়ে গেল। তুমি আরও দুটো এক্সট্রা বসিয়ে নাও, তাহলে 3টে সংখ্যা হয়ে গেল। এবার যোগ করো। দেখো যোগ করাটাও কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট দেখে বলতে পারবে। এই যে 199 রয়েছে তার সাথে যদি 1 যোগ করো তাহলে কত হয়? 200 হয়। আচ্ছা 889 সাথে যদি 200 যোগ করা হয় কখনো কি 999 হবে না? 999 থেকে বেশি হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে 999 দ্বিগুণিতক, তার মানে 2000-এর কাছাকাছি সংখ্যা হবে। তাহলে এখানে কিন্তু এই সংখ্যাটা ভাগ যাবে না। এটা আসলে যোগ করলে কত আসছে? 889-এর সাথে 200 যোগ করলে 1089 আসছে। তাহলে এই সংখ্যা কিন্তু কখনোই উত্তর হতে পারে না। দেখো কেউ বুঝতে পেরেছো কিনা? তাহলে প্রথম অপশানটা আমার 999 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে যেই সংখ্যা 999 দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে আর আমার 9999 দ্বারা ভাগ করে দেখার দরকার নেই। কারণ আমরা এখানে বলেছিলাম যে কোন সংখ্যা 999 এবং 9999 দ্বারা ভাগ যায়। তো আমার প্রথম অপশান আমি এখানেই এলিমিনেট করে দিলাম। চলো পরের অপশান। দেখো পরের অপশানে কি বলেছে যে 989 আর এদিকে কত রয়েছে? 109 আর হচ্ছে 1। তাহলে এখানে দুটো আমি শূন্য দিয়ে দিলাম। তাহলে 109-এর সাথে এই 1 যোগ করলে কত হবে? 110 হবে। আচ্ছা এই যে 989-এর সাথে 110 যোগ করলে কখনো কি 999 দ্বারা ভাগ যেতে পারে না? কারণ সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু যোগ করলাম না, তাহলে এটাও বাদ। এবার যদি তোমরা বলো যে বুঝতে পারি না, আমি একটু যোগটা করে দেখাই। যে 989-এর সাথে এই যে এই 109 আর 1 যোগ করলাম তাহলে 110। তাহলে এর সাথে যদি 110 যোগ করো কত হবে? 1 1, এই যে 1099। তা 1099 তো 9999 দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা সঞ্জু সাগন উত্তর সঠিক দিয়েছো। আচ্ছা যাক, দেখো এবার অপশন নাম্বার সি। আমি এক এক করে তোমাদের কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ধরনের। বিশেষ করে এলসিএম এসসিএফ করতে গেলে আমাদের অনেকের সময় লেগে যায়। আমরা সবাই বড়োভাবে আগে লসাগু করি, তারপরে যে বৃহত্তম সংখ্যা বলবে তাকে ভাগ করা শুরু করি। তো এবার থেকে আর সেরকম করব না। চলো এবার দেখো অপশান নাম্বার সি আমি একটু চেক করে দেখাচ্ছি। এখানে এই যে 3টে সংখ্যা রইলো, এই 3টে সংখ্যা, তাহলে দেখো এই যে 999 রয়েছে এই সংখ্যাটা তো ভাগ যাবে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। কিন্তু বাকি তো এখনও 109 আর 1 রয়েছে, অর্থাৎ 110 পরে রয়েছে। তাহলে তো এটাকেও আমরা ভাগ করতে পারবো না, কারণ 999-কে ভাগ করলাম কিন্তু এখনও তো 110 রয়েছে। তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। তাহলে কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি যে অপশান নাম্বার ডি পড়ে রয়েছে, তাই তো? এবার দেখো ডি আমরা একটু প্রমাণ করে দেখাই তোমাদের যে ডি কি সত্যি সঠিক উত্তর। আচ্ছা দেখো আমাদের নিয়ম অনুযায়ী 800 3টে ডিজিট, এই যে 3টে ডিজিট, এখানে 1 আছে, দুটো জিরো তুমি বসিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো? 109 আর হচ্ছে 1, তাহলে কত হলো? 110। আচ্ছা 889-এর সাথে যদি তুমি 110 যোগ করো দেখো 999 আসছে। আচ্ছা 999-কে কি 999 দ্বারা ভাগ করা যাচ্ছে? ইয়েস। তাহলে কিন্তু আমার অ্যান্সার এসে গেছে। তাহলে দেখো অপশন নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর এসে গেছে। এবার তোমাদের অনেকের ডাউট থাকতে পারে যে স্যার তাহলে 9999 দ্বারা একবার একটু চেক করে দেখান। তো দেখো সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো 999 দ্বারা যখন আমরা চেক করব তখন আমরা কয়টা সংখ্যা নেব বলেছিলাম? 4টে করে সংখ্যা নেব। তো চলো এখানে 4টে করে সংখ্যা আমরা একটু নিয়ে নেই। যে এই 4টে সংখ্যা নিলাম,
এই যে এই চারটে সংখ্যা নিলাম ৯,৮89, তার সাথে কত যোগ করতে হবে, এখানে দেখো আমরা ১১০ দেখতে পাচ্ছি, তাহলে একটা শূন্য দিয়ে নিতে হবে, এই যে ১১০। এবার দেখো ৯,৮89, তার সাথে যদি তুমি ১১০ যোগ করো, সংখ্যাটা এসে দাঁড়াবে ৯,৯৯৯। তাহলে ৯,৯৯৯কে কিন্তু এই যে ৯,৯৯৯ দ্বারা ডিভিজিবল, ভাগ করা যায়। তাহলে আমার অপশন নাম্বার ডি সঠিক উত্তর। দেখো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাও। সুশোভন পারভেজ, খুব ভালো বুঝলাম। যাক ভাই, আমারও ভালো লাগছে যে তোমাদেরকে বোঝাতে পারছি অ্যাটলিস্ট। আচ্ছা দিলীপ, না তুমি বুঝতে পারোনি? কোথায় বুঝতে পারোনি? আচ্ছা দেখো, এই যে আজকে যে লাইভ ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, এরপরও যদি কারো এই যেটা আমি আজকে করাচ্ছি, যদি কারো কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, কিংবা ডাইরেক্ট কল করো, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিতে পারবো। তো যাই হোক, আর দরকার হয় আমরা এই টোটাল সিটটার পিডিএফটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আজকে, তোমরা সবাই একটু ডাউনলোড করে নিও। আচ্ছা দেখো, খুব ভালো লাগছে, ভালো বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তোমরা একটু প্লিজ বাকিদের সাথেও শেয়ার করো, যাতে আমরা আরও সবার মধ্যে এই জিনিসটা পৌঁছে দিতে পারি। তোমাদেরকে বারবার করে শুধু একটাই রিকোয়েস্ট করছি, দেখো আমরা তোমাদের জন্য আরও এরকম দারুণ দারুণ ট্রিক্স নিয়ে আসবো। দেখো কোথাও আমরা ফর্মুলা ইউজ করবো না। সবসময় আমি একটা কথা বলি ভাই, ফর্মুলা থেকে দূরে থাকো। যে যত বেশি ফর্মুলা ইউজ করবে সে কিন্তু ম্যাথ তত বেশি দেখবে ভুল করবে, কারণ ফর্মুলা কখন কোথায় কোনটা ইউজ করবো আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি টেনশানে, আর বিশেষ করে এক্সাম হলে গেলে তো সেটা আরও বেশি হয়ে যায়। তো ফর্মুলা থেকে দূরে থাকো, কনসেপ্ট ক্লিয়ার করো। যার কনসেপ্ট যত বেশি ক্লিয়ার থাকবে তার কিন্তু ম্যাথে তত বেশি ক্যালকুলেশন ফাস্ট হবে, এটা মাথায় রাখবে। স্যার জীবনে ভুলবো না এই এই ম্যাথ। যাক খুব ভালো। ৩ দিয়ে ভাগ হচ্ছে, এই নিয়মটা কি ভুল? দেখো ৩ দিয়ে যে ভাগ হলে তুমি একটা নিয়ম দিয়ে দেখলে হবে না, কারণ এখানে দেখো ৩ দিয়ে কিন্তু দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে, অপশান এও ৩ দিয়ে ভাগ যাবে, অপশান ডিও ৩ দিয়ে ভাগ যায়, তখন কি করে হবে? আমরা বলেছিলাম দেখো ৯৯ দ্বারা ভাগের ক্ষেত্রে তুমি বলেছো যে ৯ দিয়েও ভাগ যেতে হবে, ১১ দিয়েও ভাগ যেতে হবে। শুধু ৯ দিয়ে ভাগ গেলে তো হবে না, তাহলে তুমি যখন এখানে ৩ বললে, তাহলে ৯৯৯কে ৩ কোথা থেকে এলো? এখানে তো ৩ নেই, তাহলে ৩ তুমি পেয়েছো কোথা থেকে? ৯৯৯কে ফ্যাক্টরাইজ করেছো। আচ্ছা ৯৯৯কে কীভাবে ফ্যাক্টরাইজ করেছো? যে ১১১ ইন্টু ৩ ইন্টু ৩, তাহলে ৩ দিয়ে ভাগ করেছো ভাই, তাহলে ১১১ দ্বারাও ভাগ করতে হবে। তুমি ১১১ দ্বারা কি ভাগ করে দেখেছো? দেখোনি, তাহলে কিন্তু হবে না। যে লজিক, যে কনসেপ্ট ইউজ করবে সেটা কিন্তু ফুল স্যাটিসফাই হতে হবে, যে কোনো এক জায়গায় ইউজ করলাম মিললো, আরেক জায়গায় করলাম মিললো না, এরকমভাবে কিন্তু কোনো লজিক হবে না। আচ্ছা নাম্বার আমি পরে দিয়ে দিচ্ছি, ক্লাসটি একটু শেয়ার করবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে, ইভেন এই লাস্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা পরীক্ষা এসেছিল, সেখানে আমি এই কোশ্চেনটা দেখতে পেয়েছি। এমন কোনো এক্সাম নেই যে এই ধরনের কোশ্চেন আসে না। জাস্ট দেখে উত্তর বলবো, 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড লাগবে, দেখে উত্তর। তোমরা তো এতদিন কি করেছো সেটাও আমি দেখাবো, আর আমি কিভাবে করবো সেটাও দেখাবো। অপশন নাম্বার ডি। আরে না ভাই, একদম ভুল উত্তর, এত ব্যস্ত হয়েও না, দেখে উত্তর বলাটা এত সহজ নয়, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। অপশন নাম্বার ডি কি বলেছে এখানে? একটা জিনিস, কোশ্চেনটা আমি একটু বাংলায় বলে দিই। দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য 5 ডিজিট, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 36, 21। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 15, 36, 21 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো? অপশন নাম্বার, কেউ বি বলছো, সি বলছো। আচ্ছা যারা সি বলছো তাদেরটাও রং। অপশন নাম্বার বি, জন্টু বিশ্বাস। আচ্ছা তন্ময় দেব, অপশন বি। আচ্ছা ঠিক ভুলটা আমি একটু পরে বলছি, আর কেউ বলবে? কমেন্ট করো। আচ্ছা সন্দীপন দত্ত, অপশন সি। অপশন সি হবে না, বাকিরা কোথায়? কমেন্ট করো। ইনস্ট্যান্ট ইনফো ক্লাসটি শেয়ার করো। আচ্ছা বি কনফার্ম স্যার। আচ্ছা তুমি যখন এতটাই কনফার্ম, তাহলে আমি তোমার সাথেই যাচ্ছি। আচ্ছা সুমিত, না না অ্যান্সার এই হবে না। তো চলো দেখো, যে কনফার্ম বললো আমি তার সাথেই যাচ্ছি। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। তো দেখো কিভাবে, আমি একটা লজিক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে 4টে অপশান রয়েছে না, ওরা বললো 15 দ্বারা ভাগ যেতে হবে। এই যে এখানে দেখো 15 দ্বারা ভাগ যেতে হবে, 36 দ্বারা ভাগ যেতে হবে, 21 দ্বারা ভাগ যেতে হবে। আরে ভাই আমি 15 দ্বারাই একটু ভাগটা চেক করি না,
15 দ্বারা ভাগের নিয়মে কি বলা হয়েছে, যেই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করব এবং 5 দ্বারা ভাগ করব সেই সংখ্যাই 15 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি একটু চেক করে নিই যে এই 3 দ্বারা আর 5 দ্বারা আমি কাকে কাকে ভাগ করতে পারবো। তো দেখো এই 3 দ্বারা ভাগের থেকে আগে আমার সুবিধা, দেখো তোমাকে দেখে বুঝতে হবে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। তো দেখো আমি 3 দিয়ে আগে করতেই পারতাম, কিন্তু আমি 3 দিয়ে করব না, কারণ আমি জানি 5 দিয়ে ভাগ করার নিয়মটা অনেক বেশি সহজ। কি সহজ, যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটাই 5 দ্বারা ভাগ যায়। আচ্ছা দেখো তো এখানে কোন অপশানের শেষে 0 রয়েছে, একমাত্র অপশান বিতে 0 রয়েছে। চলো আমার অ্যান্সার শেষ। এখনো বলছো ডি, ডি কি করে হয় ভাই? এখানে তোমার কাছে এটা চাইনি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, এটা চাইনি, কিন্তু ওরা এখানে চেয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে কিনা 15, 36, 21 দ্বারা ভাগ করা যায়। তুমি নিজে ক্যালকুলেটর বের করে দেখো তো যে 99,999কে কি 15 দ্বারা ভাগ করা যায়? কখনোই ভাগ করা যায় না। আচ্ছা বাকিরা কি বুঝতে পেরেছো আমি যে কনসেপ্টটা এখানে দিলাম? একটু কমেন্ট করবে, তা একটু কমেন্ট করবে। তাহলে দেখো কিভাবে দেখে উত্তর বলতে হয়। তোমরা এই অঙ্কগুলো আজকেই আমার ক্লাস দেখার পরে তোমরা যার কাছে যেই বই রয়েছে তোমরা সেই বইটা বের করবে, এলসিএম এসসিএফ চ্যাপ্টারটা বের করবে। আমি পুরো চ্যাপ্টার বলে দিচ্ছি, এসসিএফ এলসিএম চ্যাপ্টার বের করলে তোমরা এই ধরনের অনেক অঙ্ক পাবে, যে নিচের কোন সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকবে। সরি স্যার, ভুল করে লিখে ফেলেছি। আচ্ছা যাক, ঠিক আছে, সমস্যা নেই। আরেকবার স্যার, আচ্ছা দেখো আরেকবার বলে দেই, যখন রিকোয়েস্ট করলো, এখানে 5 অঙ্কের কোন সংখ্যাটা যে কিনা এই যে 15, 36, 21 দ্বারা ভাগ করা যায়। তো আমরা এখান থেকে কি করলাম, এই 15টাকে নিলাম, কারণ এই 15 দ্বারা ভাগ করাটা অনেক বেশি সহজ। 15 দ্বারা ভাগের নিয়ম কি, 3 এবং 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 3 কেন আগে দেখবো না, কারণ 3 দ্বারা করলে আমাকে সবকটা এক এক করে দেখতে হবে। তাহলে 5 দ্বারা ভাগ করাটা অনেক বেশি সহজ, কারণ 5 দ্বারা কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে অথবা যদি 5 থাকে আমরা দেখেই বলে দেবো, ভাগ করার দরকার নেই। তো এখানে দেখো একমাত্র এই সংখ্যার শেষে 0 রয়েছে, তাহলে তো আমরা দেখেই উত্তর বললাম যে হ্যাঁ অপশন বি 0 রয়েছে, তার মানে 5 দ্বারা ভাগ যায়। আর 5 দ্বারা ভাগ যায় আমার আর দেখার দরকার নেই, কারণ বাকি কোনো অপশানই যাচ্ছে না। তো বাকি কোনোটাই যখন যাচ্ছে না, অপশন নাম্বার বি যাচ্ছে, তাহলে আমার অপশন নাম্বার ওটাই। দেখো তোমাকে ফ্যাক্টরাইজ বুঝতে হবে, আবার কোন অপশানের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা অপশান দিয়ে তুমি করতে পারবে, প্রত্যেকটা অপশান দিয়ে করতে পারবে। আচ্ছা তোমরা অনেকেই বলছে যে অন্য অপশান দেখাতে, চলো কোন অপশান দেখাবো। সব থেকে তোমাদের কাছে হয়তো মনে হবে যে 21 দিয়ে হবে না। আচ্ছা দেখো 21 দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। 21কে ফ্যাক্টরাইজ করো 3 আর 7, তখন এক কাজ করবো, আমি 7 দিয়ে ভাগের নিয়ম অ্যাপ্লাই করবো। আচ্ছা 7 দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, এই যে 540, তার থেকে যদি আমি 99 বাদ দিই, চলো বাদ দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে প্রমাণ করে। 540, তার থেকে 99 বাদ দাও, কত হবে? 9 আসে 10-এর সমান 1 হলে হাতে আছে 1, 10, 10 আছে 4, 4, তাই তো 441। আচ্ছা 441কে কি 7 দ্বারা ভাগ করা যায়? দেখো 7, 7 7 49, 7 8 6 7 42, 420, এখানে রয়েছে 441, আরও করলাম 21। হ্যাঁ অবশ্যই 7 দ্বারা ভাগ যায়। দেখো আমি 21 দ্বারাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে 21 দ্বারাও আমরা চেক করলাম। তুমিও কেউ কেউ এখানে কোশ্চেন করেছো যে হ্যাঁ অন্য কিছু দিয়ে দেখাতে, আমি 21 দিয়ে দেখিয়ে দিলাম। শ্রীমান সুমন, 21, 36 এলসিএম দিয়ে ডিভাইডেড করলে অ্যান্সার পাওয়া যাবে, সেটা বাড়িতে বসে করতে পারবে, এক্সাম হলে সঠিক সময় করতে পারবে না। আমি একটু দেখিয়ে দিই, তুমি যেটা বলছো বুড়ো হয়ে যাবে, আর এক্সাম দিয়ে বাইরে এসে বলবে যে স্যার সময় অনেক কম দিয়েছে, আর একটু সময় দিলে আমি আরও কিছু অঙ্ক করতে পারতাম। বুঝতে পেরেছো শ্রীমান? দেখো দেখে উত্তর বলা শেখো। শ্রীমান যেটা বললো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা কি শ্রীমানের এই অ্যান্সারে সাপোর্ট করো লজিক? ও বলছে 15, 36, 21 এদের এলসিএম করব। এই এলসিএম করলে কত আসে আমি একটু করেই দেখি। আচ্ছা 3 দিয়ে দিলে 5 হবে, 3 দিয়ে দিলে 12 হবে, 3 দিয়ে দিলে 7 হবে, 8 তো যাবে না। চলো এবার এলসিএম কত হয় দেখো। আচ্ছা 5 12 60, 3 7 180, তার সাথে আবার 7 গুণ করতে হবে। আচ্ছা 7 0 0, 7 8 56, 6 হাতে আছে 5, 1250। এই হলো আমার এলসিএম। এবার কি করতে হবে, এই সংখ্যা দ্বারা তোমার 1 2 3 4 5 একে ভাগ করতে হবে। তো ভাগ করে যা অবশিষ্ট সেটা মাইনাস করতে হবে। তাই এইভাবে হচ্ছে তোমাদের দেখবে বইতে বড় বড়ভাবে ক্যালকুলেশন দেওয়া আছে। এলসিএম এন্ড এসসিএফ করেছি, এই রকম ম্যাথ করেছো, কিন্তু দেখে উত্তর বলা কি করেছো? আমি মনে করি এখন অবধি দেখে উত্তর কেউ বলোনি।
540 থেকে 99 কেন মাইনাস করা হলো? কারণ দেখো 7 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে যে আমরা তিনটে তিনটে করে সংখ্যা নেব। তো এই যে তিনটে করে সংখ্যা নিলাম, এই যে 540, তাহলে বাকি এখানে দুটো সংখ্যা আর একটা জিরো আমি দিয়ে দিলাম, এই যে তিনটে সংখ্যা। তোমরা যারা ডিজিবিলিটি জানো না তারা আমার ডিজিবিলিটির একটা ভিডিও রয়েছে, সেখানে আমরা সমস্ত ভাগের নিয়ম সুন্দর করে বলে দিয়েছি। আগে ডিজিবিলিটির নিয়মটা জানো, তারপরে এলসিএম এসসিএফ করবে। যারা এলসিএম এসসিএফ এতদিন ধরে করে এসছো সেই যে বড় মেথডে, তারা ভুলে যাও। দেখো মাইনাস কেন সেটা অলরেডি আমি বলে দিয়েছি। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো আমি ভিডিওটা বেশি বড় আর করছি না, যারা ডিজিবিলিটি রুলটা জানো না তারা আগে দেখে নাও কেন মাইনাস করলাম, সেটা ডিজিবিলিটির ভিডিওটা দেখে নাও। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি আবার যখন লাইভে আসবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। লাইভের ক্লাসগুলো মিস করো না, কারণ লাইভে সবসময় একটু নতুনত্ব কিছু আনার চেষ্টা করি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাও তোমাদের এলসিএম এসসিএফ এর চ্যাপ্টারের মধ্যে রয়েছে আশা করি। দেখো আগে কিভাবে করতে সেটা ভুলে যাও, কারণ এখন দিনে দিনে কম্পিটিশন বেড়ে চলছে, সময় কিন্তু বাড়াচ্ছে না এক্সামে। সো কম সময়ের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে সমস্ত ম্যাথের সমাধান। কারণ এখানে তোমাকে ক্লাসের ম্যাথ নয়, স্যার তোমার দেখতে চাইনি যে তুমি অ্যান্সারটা মানে সলিউশনটা করতে পারছো কিনা, স্যার দেখবে তুমি সঠিক অ্যান্সার করেছো কিনা, সঠিক অ্যান্সার করা নিয়ে কথা। আর 2-3টে ম্যাথ রয়েছে। আচ্ছা দেখো 9 দিয়ে ডিভাইডেডের করার রুলটা বলুন। দেখো অলরেডি বলে দিয়েছি, প্লিজ আমাদের ডিভাইডের যে ডিজিবিলিটির একটা ভিডিও অলরেডি রয়েছে, প্লিজ তোমরা ডিজিবিলিটির ভিডিওটা দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন, আর দেরি করছি না। আমি কোশ্চেনটা একবার একটু বাংলায় বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 20, 25, 35, 40 লিভস রেসপেক্টিভলি 14, 19, 29, 34। অর্থাৎ ওরা কি বলেছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 20 এবং 25, 35, 40 দ্বারা যথাক্রমে ভাগ করলে আমরা 14, 19, 29, 34 অবশিষ্ট পাবো। এটাও তোমাদের দেখবে বইতে রয়েছে। আচ্ছা স্যার এই ভিডিওটা রাখবেন প্লিজ, আমি লেট হয়ে গেছে। আচ্ছা যাক ঠিক আছে, ভিডিও রাখবো, সমস্যা নেই, এখন অ্যাডজাস্ট করো। আচ্ছা দেখো কনফার্ম উত্তর বলতে হবে, তো আমি দেখো কনফার্ম উত্তর বলা শিখিয়ে দেবো, জাস্ট কয়েক সেকেন্ড। আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করেছি তোমরা বইতে দেখবে অনেক রুল আছে। কি রুল? যে এদের এলসিএম করো, তারপরে মাইনাস কে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে বইতে যে নিয়মটা রয়েছে যে কি এদের এলসিএম করতে হবে। আচ্ছা তাহলে আমি একটু লিখি, ধরো এটাকে এক্স দিলাম, যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আচ্ছা তাহলে আর একটু আগে ধরতে হতো, যেহেতু 4টে সংখ্যা রয়েছে, তারপরে কি এটাকে এ বি সি ডি। তাহলে তোমরা করবে কি এটাকে ডাব্লু দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে ডাব্লু এক্স ওয়াই জেড এদের এলসিএম মাইনাস কে। এবার তোমরা নিয়ম জানো কে ইকুয়াল টু কি হয়, যে ডাব্লু মাইনাস এ, তারপরে কি যে ইকুয়াল টু এক্স মাইনাস বি ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এইভাবে বিভিন্ন বইতে দেখবে নিয়মকানুন রয়েছে। তো এইভাবে করতে গেলে ভাই অনেকটা সময় চলে যায়, আমি এইভাবে একদমই দেখাই না। তোমাকে দেখো কনসেপ্ট ক্লিয়ার করো, তুমি দেখে উত্তর বলতে পারবে। যারা এলসিএম এসসিএফ চ্যাপ্টার এইভাবে করছো, তো দেখো তারা এক্সামে ক্র্যাক করাটা মুশকিল হয়ে যায়। দেখো আমরা এক্সামে ক্র্যাক করতে পারি না, অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, কেন আমরা ক্র্যাক করতে পারছি না তার কারণগুলো কিন্তু তোমাকে খুঁজতে হবে। যে আমরা শুধু বছরের পর বছর প্রিপারেশন নিয়েই যাচ্ছি, কোনো এক্সাম ক্র্যাক করতে পারছি না, তো কেন পারছি না তার কারণগুলো কিন্তু তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। এক্সাম দিয়ে বাইরে এসে বলছি যে আরও কিছু সময় হলে ভালো হতো, ম্যাথগুলো সব জানাশোনো, কিন্তু টাইমের জন্য করতে পারছি না। টাইম কিন্তু তুমি আগে থেকেই জানো, সেইভাবে প্রিপারেশন নাও। আচ্ছা দেখো এবার আমি এখানে চলে আসি, আমার কনসেপ্টটা দেখো। আমি যে কোনো, দেখো এখানেও আমি যে কোনো সংখ্যা দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি কি দিয়ে করব? তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি কোন সংখ্যা দিয়ে দেখাবো। 20, 25, 35, 40 কমেন্ট করো, কোন সংখ্যা দিয়ে ভাগ করে দেখাবো তোমাদেরকে। না পার্বতী, এই যে নিয়ম মাইনাস করে, এটা দরকার নেই, এই মাইনাস করে দরকার নেই, অনেক বড় হয়ে যাবে মেথড, তোমাকে এলসিএম করতেই হবে। আমি কি বলেছি, এলসিএম মেথড বাদ দাও, আরও সহজ হবে। তুমি আগে টোটাল নিয়মগুলো দেখো, আরও সহজ হবে। তো দেখো সব থেকে বেস্ট আমি মনে করি যে 35টা নেই, কেউ 35 কমেন্ট করেছে। দেখো 20 অনেক বেশি সহজ হবে, আমি আগে 35 দিয়ে দেখাই। সব থেকে কঠিন 35 সংখ্যা, কিন্তু বাকি 20 দিয়ে, 25 দিয়ে, 40 দিয়ে ভাগ করা অনেক বেশি সহজ। চলো 35 দ্বারা, আচ্ছা দেখো 35 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট, আমি এখানে একটু লিখে দেখাই। যে যখন ওরা বলেছে 20 দ্বারা ভাগ করব 14 অবশিষ্ট থাকবে। আচ্ছা আবার কি বলেছে, যখন
25 দিয়ে ভাগ করব 19 অবশিষ্ট থাকবে। তারপরে আর কি বলেছে 35 দিয়ে ভাগ করলে 29 অবশিষ্ট থাকবে। এই যে এবার যে কনসেপ্টটা দেব এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ব্যাপারটা কি হলো দেখো, 35 দিয়ে যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করছো তাহলে তার 29 অবশিষ্ট থাকছে। তোমার কাজ হবে যে ওই 29 এর সাথে এমন কোন সংখ্যা যোগ করব যার ফলে আর কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে দেখো এই 29 এর সাথে যদি আমি নাম্বার 6 যোগ করে দেই, কারণ দেখো 29 আর 6 যোগ করলেই দেখো 35, তাহলে যখন এই যোগফলটা 35 এসে যাবে তাহলে এই 35 দ্বারা 35কে সম্পূর্ণরূপে ডিভিজিবল, কোনো রিমাইন্ডার থাকবে না। অর্থাৎ এই যে রিমাইন্ডারের ব্যাপার ওরা এখানে বলেছে, এই রিমাইন্ডারের কিন্তু কোনো কাজই থাকবে না। আর আমি কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এখানে আমি অপশান 35 ধরলাম, আমি দেখলাম রিমাইন্ডার 29 এর সাথে যদি আমি 6 যোগ করি সম্পূর্ণরূপে ডিভিজিবল, তাহলে এবার 6 যোগ করে দাও। দেখো এখানে আমি প্রত্যেকটা অপশানের সাথে একটু 6 যোগ করে দেখাচ্ছি, দেখো কতটা ইজি হবে। 6 যোগ করলে কত হবে, এটা যে 1394 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত হবে, 1394 হবে 1400 হবে, তাই তো। এর সাথে যদি 6 যোগ করি কত হবে, 1410 হবে। এর সাথে যদি 6 যোগ করি কত হবে, আচ্ছা 1412 হবে। আচ্ছা এর সাথে যদি 6 যোগ করি কত হবে, আচ্ছা 1670 হবে। এবার দেখো এখানে কোন সংখ্যাটা সম্পূর্ণরূপে 7 দ্বারা ডিভিজিবল, তোমরা দেখে উত্তর বলতে পারবে, কারণ 7 দ্বারা ভাগের নিয়ম কিন্তু একটু আগেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো দেখো এবার 7 দ্বারা ভাগ যাবে আর কি, যে 5 দ্বারা ভাগ যাবে, কারণ 7 আর 5 বলা হয়েছে, যে 35কে আমরা ফ্যাক্টরাইজ করলাম না, যে 35 দ্বারা ভাগের নিয়ম কি বলা হয়েছে, যে 5 দ্বারা 7 দ্বারা। তো আগে 5 দ্বারা ভাগ করলে দেখো এই অপশান নাম্বার সি প্রথমেই বাদ, তাহলে এটার আর কোনো দরকার নেই। যারা সি অপশান উত্তর দিয়েছো, আচ্ছা দেখে নি কে কি বলছো, সি হবে। দেখো সি তো আমার প্রথমেই বাদ হয়ে গেল। সি কি করে আসছে, কারণ দেখো সি রয়েছে 1406, তার সাথে আমি 6 যোগ করলাম, তাহলে 1412 হলো। এবার 1412কে কি 35 দ্বারা ভাগ করা যায়, 1412কে দেখো, তাহলে অপশান নাম্বার যারা বলেছো তারা কিন্তু সি যারা বলেছো প্রথমে কিন্তু মিস্টেক করেছো। 1412কে কত বললাম আমি, 7। 1412কে কিন্তু 7 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। তাহলে চলো বাকি যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটার শেষে দেখো 0 রয়েছে, তাহলে আমি আর 5 দিয়ে দেখবো না, আমি কত দিয়ে দেখবো, আমি 7 দিয়ে দেখবো। আচ্ছা 7 দ্বারা ভাগের নিয়মটা দেখো, প্রথম অপশান চেক করছি, 3টে সংখ্যা নিতে হয়, তাহলে নিলাম কত 400, আর এদিকে কত 1, তাই তো দুটো জিরোর দরকার নেই। তাহলে 400 থেকে যদি 1 বাদ দাও কত হবে, 399। আচ্ছা এবার বলো 399কে কি 7 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা 7 তো ধরো কত হবে, 7 7 49, তাহলে 5 7 35, আচ্ছা 35 আমি 350 করলাম প্লাস 49 করলাম। আচ্ছা দেখো অ্যান্সার চলে এসছে। একমাত্র এই যে 399কে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়। দেখো আমি 7 দিয়ে ভাগ করি না, কিন্তু আমি কি করলাম 7-এর বড় একটা মাল্টিপল নিয়ে নিলাম, কত 350, কারণ আমি জানি 350কে অবশ্যই 7 দ্বারা ভাগ করা যাবে। বাকি রইল কত 49কে কি 7 দ্বারা ভাগ করা যায়, ইয়েস যাচ্ছে। তাহলে আমার অপশান নাম্বার এ সঠিক উত্তর। তাহলে দেখো অপশান নাম্বার সি ডাইরেক্ট বাদ, অপশান নাম্বার এ সঠিক উত্তর। এবার যদি তোমাদের কারো ডাউট থাকে তোমরা বাকি দুটো অপশন নিজেরা চেক করে দেখতে পারো, আমি দেখাচ্ছি না। এবার বলো কোশ্চেন নাম্বার 5, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? অপশন নাম্বার এ যারা উত্তর দিয়েছে সবাই সঠিক। আচ্ছা এবার বলো কারো কোনো ডাউট, ইয়েস অর নো, ইয়েস অর নো কমেন্ট প্লিজ, ইয়েস অর নো, ইয়েস অর নো। কারো কোনো কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করো। আচ্ছা দেখো যারা এর পরেও বুঝতে পারোনি তো প্লিজ তারা এই ভিডিওটি পুনরায় থাকবে একবার দেখে নেবে প্রথম থেকে, কারণ দেখো মাঝপথ থেকে হয়তো তোমরা শুরু করছো যার জন্য তোমাদের প্রবলেম। তো জাস্ট আরেকবার তোমরা দেখে নেবে, সব ডাউটগুলো ক্লিয়ার হবে। আর তোমাদের সবাইকে আরেকবার বলছি যে যারা ডিভিজিবিলিটির ভিডিওটা আমার দেখোনি তার আগে সেটা দেখে নাও, তারপরে এটা দেখো, তোমাদের মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো পরের কোশ্চেন বলো দেখে উত্তর। আচ্ছা লাইভ ক্লাস থেকে এত কমে যাচ্ছে কোনো, তোমরা ক্লাস কি ভালো লাগছে না তোমাদের? আচ্ছা দেখো যদি ক্লাস ভালো না লাগে তাহলে আমি অফ করে দিচ্ছি, ক্লাস ভালো না লাগলে বলো আমি অফ করে দিচ্ছি। তোমাদের সংখ্যায় কমে যাচ্ছে, প্লিজ ক্লাসটি শেয়ার করো। দেখো আরো বেশ কিছু কোশ্চেন রয়েছে। আচ্ছা দেখো এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একজন অলরেডি সঠিক উত্তর চলে এসেছে, আই থিঙ্ক আমি বলবো না, কেউ একজন উত্তর সঠিক দিয়েছে।
স্যার ওটাই কি সাবস্ট্রাক্ট করলেন? আচ্ছা ভালো লাগছে। না, না ঠিক আছে। আচ্ছা বাকিরা কোথায়? এখন অবধি আমি 49 দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো মাত্র কয়েকজন গনা। প্লিজ সবাই একটু রেসপন্স করো। আমি বুঝতে পারছি না যে সবাইকে আমি বোঝাতে পারছি কিনা। দেখো লাইভে আসার মানেই হচ্ছে এটা যে যার যা ডাউট রয়েছে সমস্ত ডাউটের সলিউশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তাপস। বাকিরা একটু কমেন্ট করো। ভিডিওটা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। বাকিরা প্লিজ কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও মাঝে। দেখো তোমাদের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে কিন্তু আমিও ক্লাস করার এনার্জি হারিয়ে ফেলছি, একটু শেয়ার করো। আচ্ছা দেখো দেখো কোশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি, দারুণ কোশ্চেন কিন্তু। বলছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 1936, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা আমি বিয়োগ করব কার থেকে? 1936 থেকে। তাহলে কি হবে? সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 9, 10 অ্যান্ড 15 উইল লিভ ইজটা দুবার হয়ে গেছে সরি, ইজ কেস দ্য সেম রিমাইন্ডার 7। কোশ্চেনটা বলে দিচ্ছি যে দ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা 1936 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমরা সংখ্যাটিকে 9, 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 7 থাকবে। তো এই ধরনের কোশ্চেন কি এর আগে কখনো তোমরা দেখে উত্তর বলতে পেরেছো? ইয়েস অর নো? তারপরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে দেখে উত্তর বলতে হয়। ইয়েস অর নো? দেখো দুটোতেই কিন্তু আমি কোশ্চেনগুলো বলার চেষ্টা করছি, প্রশ্নগুলো এরপরে চেষ্টা করব বাংলা ইংলিশ দুটো ভাষাতে রাখার, এরপরে চেষ্টা করব। জাস্ট অঙ্কটা বুঝতে পারছি না স্যার। দেখো আরেকবার বলে দিচ্ছি, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 1936, অর্থাৎ 1936 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার, এই যে হোয়েন ডিভাইডেড বাই 9, 10 অ্যান্ড 15, অর্থাৎ 9, 10 এবং 15 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করার পর 7 অবশিষ্ট থাকবে। অর্থাৎ ওরা বলতে চাইছে 1936 থেকে অপশানে দেওয়া কোন সংখ্যাটি বিয়োগ করার পর 9 এবং 10 এবং 15 যে কোনো সংখ্যা দ্বারাই যখনই আমি ভাগ করব আমার কিন্তু রিমাইন্ডার 7 হবে। তো এই হলো এদের কোশ্চেন। এবার বলো কেউ কি অ্যান্সার বলতে পারবে এটার? দেখো পেন খাতা ইউজ না করে শেখাবো। আচ্ছা এখন অবধি কারো কমেন্ট পাইনি, একটু কমেন্ট করে জানাও ইয়েস অর নো। এই ধরনের কোশ্চেন এর আগে পেন খাতা ইউজ না করে করেছো কিনা? 6 নং কোশ্চেনটা বুঝতে পারছি না স্যার। 6 নং 6 নংয়ে চলছে এখন, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা দেখো 6 নম্বরটা আমি তাহলে বলেই দিচ্ছি। এবার কথা হচ্ছে দেখো এখানে আমি একটু লিখে দেখাচ্ছি যে 1936 থেকে এই যে অপশানে দেওয়া, এই অপশানে দেওয়া আমি কোন সংখ্যাকে মাইনাস করব, মাইনাস করার পরে এই যে এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাকে আমি এই যে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 7 থাকবে। এই হচ্ছে কোশ্চেন। এখানে কিছু একটা সংখ্যা আছে, এটা এই যে কিছু মাইনাস করব, এই অপশানে দেওয়া কোনো একটা সংখ্যা মাইনাস করব, মাইনাস করার পরে এই যে এখানে এই বক্সের মধ্যে যেই সংখ্যাটা আসবে এই সংখ্যাকে তুমি 9 দিয়ে অথবা 10 দিয়ে অথবা 15 দিয়ে যেই সংখ্যা দিয়েই ভাগ করো না কেন তোমার কিন্তু অ্যান্সার অবশিষ্ট রিমাইন্ডার 7 থাকবে। তো দেখো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে করব। একটা কাজ করো, দেখো আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা তুলে নিই। এই যে কোন সংখ্যাগুলো তুলবো? 9, 10 এবং 15 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। এই যে 9, 10, এই 9, 10, 15 মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় একটা কথা বলেছিলাম তোমাকে দেখে বুঝতে হবে তুমি কোন সংখ্যা দিয়ে করবে, কোনটা দিয়ে করলে তোমার অনেক বেশি সহজ হবে। তো এখানে আমি অপশান নাম্বার 10 নিলাম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি 10 দিয়ে ভাগ করব। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, 7 অবশিষ্ট তখন 10 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যার অবশিষ্ট 7 তখনই থাকবে যদি কিনা সেই সংখ্যার শেষে 7 থাকে। দেখো বুঝতে পেরেছো কিনা? 10 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর অবশিষ্ট 7 তখনই আমরা পাবো যদি কিনা ওই সংখ্যার শেষে 7 থাকে। তাহলে দেখো এই যে এখানে বলা হয়েছে 1936, এর থেকে কিছু একটা বাদ দেব, বাদ দেওয়ার পর আমি ভাগ করব যাতে আমার 7 অবশিষ্ট থাকে। তাহলে এক কাজ করো, এই যে 6 থেকে এমন লাস্ট ডিজিট আমার 7 আনতে হবে, 7। এই 7 এই সংখ্যা থেকে যে এই সংখ্যাগুলো থেকে এখানের কোন অপশান বাদ দিলে আমি লাস্ট ডিজিটটা শুধু 7 পাবো, আমি শুধু 7টাই দেখবো, কারণ 10 দিয়ে ভাগ করলে যার শেষে 7 থাকবে সেটাই উত্তর হয়। তাহলে দেখো আমি যদি অপশান থেকে প্রথমে এক এক করে দেখাচ্ছি, যদি 7 মাইনাস করি কি হবে? দেখো 7 আছে 16 সমান। আচ্ছা দেখো এখানে আমি 7 লিখলাম, সরি পেজটা, আচ্ছা দেখো এখানে আমি 7 লিখলাম, কোথায় গেল? এই যে যদি আমি 7 মাইনাস করি, 7 আছে 16 সমান কত হলে? আচ্ছা 7 আছে 16 সমান
9 হলে। আচ্ছা তাহলে শেষ সংখ্যা পাচ্ছি 9, কিন্তু আমার তো 9 লাগবে না, আমার লাগবে 7। তাহলে অপশন নাম্বার এ কিন্তু ভুল হবে না। অর্থাৎ এই যে 6 রয়েছে, অর্থাৎ এই 6 থেকে যদি 6 বাদ দিই 0 আসবে, 0 থাকলে তো হবে না রিমাইন্ডার, আমি 10 দিয়ে ভাগ করবো, আমার শেষে 7 থাকতে হবে, তাহলে অপশন নাম্বার বি কিন্তু হবে না। আচ্ছা 9 বাদ দাও তো, অর্থাৎ 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 7 থাকে, তাই তো। দেখো 16, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি যে 1936 থেকে যদি আমি 39 বাদ দিই, 9 আসে 16 সমান 10, 11, 12, 13, 14, 15, 16, 16, তাহলে কত আসছে, 7 আসছে। তাহলে আমরা কি বলেছিলাম, যেই সংখ্যার শেষে 7 থাকবে সেটাই একমাত্র 10 দ্বারা ভাগ করার ফলে 7 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো সম্পূর্ণ ভাগটা একটু করে দিই, অনেকে হয়তো বুঝতে পারবে না। 7, আমার কিন্তু অ্যান্সার এসে গেছে অপশন সি। এবার দেখো সম্পূর্ণ ভাগটা করছি, 9 আসে 16 সমান 7, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে 13 সমান 4, 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে। তাহলে আর কি আমার করার দরকার আছে, এখানে যাই থাক না কেন ভাই, দেখো 10 দিয়ে যখন ভাগ করবে তুমি দেখতেই পাচ্ছ এই 7কে তো ভাগ করা যাবে না, এই 7 অবশিষ্টই থেকে যাবে। তা আমার কি আর করার দরকার আছে, আশা করি আর কিন্তু করার দরকার নেই। তো এবার বলো এই 6 নম্বরের কোশ্চেনটা তোমাদের কিরকম লেগেছে এবং বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে, একটু কমেন্ট করে জানাও, পরের কোশ্চেনে যাব। যারা অপশন নাম্বার সি দিয়েছো সঠিক। আচ্ছা, দেখো তোমাদের লাইভে এত সময় যারা ছিলে অনেকেই কিন্তু এখন তোমরা আউট হয়ে গেছো, জানি না কেন, হয়তো আই থিঙ্ক ক্লাস ভালো লাগছে না আজকে আর। তো আমার মনে হয় আজকের লাইভ ক্লাসটা এখানেই এন্ড করা উচিত, 1 ঘন্টা ধরে ক্লাসটা নিলাম। তো হয়তো বেশি অঙ্ক আমরা করতে পারিনি, কিন্তু তোমাদেরকে অনেকটা নিয়ম দিয়েছি। তো যাই হোক, লাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। দেখো এই ধরনের যদি আরও ক্লাস তোমরা পেতে চাও তাহলে তোমাদের প্লিজ একটু শুধু শেয়ার করো, যে সবার কাছে এই চ্যানেলটা একটু পৌঁছে দাও। কারণ দেখো আমাদের এই চ্যানেলটা মেনলি আমরা ম্যাথ স্পেশাল ক্লাস করছি। এখানে তুমি অল এক্সামের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনে যাদের আবগারি কনস্টেবল মেন রয়েছে, রেল রয়েছে, বিসিএস, সমস্ত এক্সামের জন্য আমরা ম্যাথগুলো এখানে এক এক করে চেষ্টা করছি সলভ করে দেওয়ার। শুধু তোমাদের সাপোর্ট চাই। কারণ দেখো আমাদের, তোমরা নিজেরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওগুলো সেইভাবে হয়তো এখনও আমরা অনেকের মাঝে পৌঁছাতে পারিনি, তো ভিউটাও সেরকম হচ্ছে না, তোমাদের সাপোর্টটা আমরা চাই। আর তোমাদের সাপোর্ট সেরকমভাবে না পেলে হয়তো আমি ক্লাস কন্টিনিউ হয়তো নাও করতে পারি। কারণ দেখো আমি এনার্জি হারিয়ে ফেলছি এই ক্লাসগুলো করার, বুঝতে পারছো। দেখো তোমরা, তোমাদের কাছে তো এর থেকে বেশি কিছু চাওয়ার নেই, জাস্ট তোমরা একটু শেয়ার করো, যে হ্যাঁ তোমরা যেইভাবে হেল্প পাচ্ছ এখান থেকে তোমার বাকি বন্ধুরাও যেন হেল্প পায়। তো যাই হোক, আর বেশি কথা এখানে বলছি না। দেখো আমি এখানে নাম্বারটা বলে দিচ্ছি, কারো যদি কোনো ডাউট থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর হোয়াটসঅ্যাপ মেসেজটা একটু কমই করবে, আর হোয়াটসঅ্যাপের জন্য আমি পরে অন্য একটা নাম্বার দিয়ে দেবো। তো এখানে শুধু তোমরা একটু ডাইরেক্ট কল করার চেষ্টা করবে, আর হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাইটা পরে দেবো। তো যাই হোক, আর তোমরা হয়তো অনেকেই জানো এই যে টিআর সলিউশন, তো নাম হয়তো অনেকেই শুনেছো, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যে শুধু গুগলে টিআর সলিউশন সার্চ করলে প্রচুর মেটেরিয়াল পেয়ে যাবে। টিআর SOLUTIONS, এই টিআর সলিউশন যদি তোমরা গুগলে সার্চ করো অনেক মেটেরিয়াল পেয়ে যাবে, বাংলা ভার্সানেও প্রচুর মেটেরিয়াল রয়েছে। তো যাই হোক, এই হলো নাম্বার। তো দেখো যারা খুব বেশি দরকার তারাই কিন্তু কল করো। তো আজকে এই পর্যন্তই থাক, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগার কথা, জানি না কতটা কি লেগেছে। নাম্বার দেখো অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের জন্য, অন্য আরও উদাহরণ দিয়ে এই 6 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো আরেকটা কোশ্চেন কথা বলে দেই, তোমাদের LCM HCF চ্যাপ্টারের থেকে এই ধরনের যত ম্যাথ পাবে তোমরা সমস্ত কোশ্চেনগুলো আজকেই কমেন্টে দিয়ে দাও। তো কমেন্টে তো হয়তো আই থিঙ্ক তোমরা ফটো দিতে পারবে না, তোমরা কোশ্চেনটা একটু টাইপ করে দিয়ে দাও। তোমাদের সমস্ত কোশ্চেন আমি পরের যেদিন লাইভ আসবো লাইভে সমস্ত কোশ্চেন বুঝিয়ে দেবো, আই থিঙ্ক সেটা সব থেকে বেস্ট হবে। তোমরা কোশ্চেনগুলো সব পোস্ট করে দাও, তোমাদের LCM HCF চ্যাপ্টারে এই ধরনের যত কোশ্চেন আছে তোমরা সমস্ত কোশ্চেন আমার এখানে কমেন্টে দাও এক এক করে, আমি প্রত্যেকের কোশ্চেনের সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কমেন্টে দিয়ে দাও। তবে হ্যাঁ, আমরা লাইভ ক্লাস দেবো নাকি আগে আমি ক্লাস করে আপলোড করে দেবো, তোমরাই বলো। আচ্ছা, ক্লাস খুব খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ ভাই। দেখো যদি ক্লাসটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, জাস্ট আর কিছু না, শুধু ক্লাসটি শেয়ার করো। আচ্ছা এবার বলো তোমরা কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আর তোমাদের কি ম্যাথ নিয়ে কোনো ডাউট, যে হ্যাঁ কোন বই কোন এক্সামের জন্য, তাহলে আমি সেটা বলে দিতে পারি। তোমরা তোমাদের শুধু কার কোন এক্সাম শুধু টার্গেটটা বলো, আমি তার জন্য সেই এক্সাম বইটা রেফার করে দিচ্ছি। দেখো ইচ্ছে তো আছে লাইভ ক্লাস করানোর, কিন্তু এইভাবে দেখো অলরেডি এখন কিন্তু লাইভে সেরকম বেশি কেউ নেই।
দেখো লাইভ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো। ডাব্লিউবিসিএস দেখো, ডাব্লিউবিসিএস এর জন্য আর এস আগরওয়ালের বইটা করো। আচ্ছা আমি গ্রুপ ডি অ্যান্ড পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যদি তুমি বাংলা ভার্সানে করো সুবির দাসের বইটা করো, নো ডাউট ভালো বই। কারণ দেখো এই সুবির দাসের বইটাই কিন্তু আর এস আগরওয়ালের বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কপি করা, শুধু আর এস আগরওয়ালের বইটা হচ্ছে ইংলিশে আর সুবির দাসের বইটা হচ্ছে বাংলাতে। যারা বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সুবির দাসের বইটাকে ফলো করো, সাথে যদি আর এস আগরওয়ালটা পসিবল হয় আর এস আগরওয়ালটা করো। কারণ দেখো আর এস আগরওয়ালের বইটাই কিন্তু বাংলা ভার্সানে করে ওরা ওই সুবির দাসের বইদের ম্যাক্সিমাম কোশ্চেন। সিম্পল ইন্টারেস্টের পার্ট 5 কালকেই আসবে, কালকেই সকালে, আই থিঙ্ক কালকে সকাল 9টার সময় আসছে। আবগারি মেইন স্যার, দেখো আবগারি পুলিশের জন্য তুমি সুবির দাসের, যেহেতু বললাম বাংলায় তোমরা সুবির দাসের বইটাকে করতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা ওই ইংলিশ ভার্সন করতে পারো তাদের জন্য আর এস আগরওয়ালটাই বেস্ট। ডাব্লিউবিসিএস এর জন্য তুমি সবার প্রথমে বেসিক ক্লিয়ার করার জন্য আর এস আগরওয়াল একদম ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করো। কারণ তোমরা অনেকেই দেখবে বিসিএসে এর আগে লাস্ট, মানে আমি শেষের বারের কথা বলিনি, তার আগে যত কোশ্চেন এসে ম্যাক্সিমাম কোশ্চেন আর এস আগরওয়ালটাকে টুকে দিয়েছে। ইভেন এর আগের বার যে মিসলেনিয়াস এক্সামটা হয়েছিল 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেনই আর এস আগরওয়াল থেকে দিয়েছে। দেখো আমি তোমাদের এখানে একটা কোশ্চেন দেখাই, যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষা এসে, দেখো আবার হয়তো একটু টাইম নিচ্ছি। দেখো এই কোশ্চেনটা তোমাদের এক্সামে এসেছিল 1/5 প্লাস 1 2 3 495, আচ্ছা 494 ইন্টু 99। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় এসেছিল, আচ্ছা 1/1000। কেউ কি অ্যান্সার বলতে পারবে? দেখি একটা এক্সট্রা অঙ্ক দেখে দিচ্ছি। দেখো চঞ্চল ঘোষের বইটার মধ্যে আসলে সব ফর্মুলা দিয়ে ভর্তি করা, তবে তুমি ম্যাথগুলো নিতে পারো, ম্যাথ ভালো খারাপ নেই, তবে ফর্মুলাটা ইউজ করো না। কারণ দেখো ফর্মুলা দিয়ে ইউজ করা মানে কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে না, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা বোর্ড অ্যান্ড স্ট্রিমের আর কোনো চ্যাপ্টার আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, বোর্ড অ্যান্ড স্ট্রিমের জাস্ট আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আচ্ছা নেক্সট আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। দেখো স্ক্রিনের উপর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কোশ্চেন দেখে উত্তর বলতে পারবে? আমি অপশান দিতে পারি চাইলে। আচ্ছা বোর্ড অ্যান্ড স্ট্রিম আসবে খুব শীঘ্রই আসছে। পার্টনারশিপ ম্যাথগুলো ডাব্লিউবিসিএস 2019-এর কোথা থেকে দিয়েছিল? আচ্ছা পারিনি, আচ্ছা আমি কোশ্চেনগুলো দেখে জানিয়ে দেবো। আর আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো যারা তোমাদের ডাব্লিউবিসিএস টার্গেট নিচ্ছ, তো তারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন চাও তো তোমরা কোশ্চেনগুলো পোস্ট করে দিতে পারো, এখানেই কমেন্ট করবে। এই ভিডিওর নিচে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা কমেন্ট করো, এক এক করে আমি সমস্ত কোশ্চেনের সলিউশন করে দেবো। অপশান অলরেডি দিয়েছি ভাই, অপশান দিয়েছি, দেখে উত্তর বলতে হবে। এটা তোমাদের মিসলেনিয়াসের অঙ্ক। দেখো বিসিএস এর জন্য ম্যাথ নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। বিসিএস এর ম্যাথটা যারা একটু, কারণ বিসিএস এ দেখো র্যাঙ্ক করার কিন্তু ভালো পয়েন্ট হচ্ছে ম্যাথ আর রিজনিং। যারা 180 প্লাস পাবে তারা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে বিসিএস এর জন্য 180 প্লাস ম্যাথের রিজনিংয়ে। কারণ দেখো জিকে পড়ে 180 প্লাস পাওয়া কিন্তু 200-তে অনেক বেশি টাফ, সেখানে কিন্তু ম্যাথ রিজনিংয়ে তুমি ইজিলি পেতে পারো। আচ্ছা দেখো এনটিপিসির জন্য বই আমি কালকে পুরো সাজেস্ট করে দেবো ফটো দিয়ে, জিকের জন্য বেস্ট কিছু বুক রয়েছে। আচ্ছা অপশান দিয়েছি, এটার উত্তরটা কেউ একটু ট্রাই করো, তাহলে আর কিছু আমি ম্যাথ দেখিয়ে দেবো। আচ্ছা দেখো এই ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস দেবো, যে ক্লাসটা তোমরা রয়েছে বলে এখনও কিন্তু ক্লাসটা আমি একটু চেষ্টা করছি। আচ্ছা সি হবে স্যার, আচ্ছা সি একদম রং অ্যান্সার, যে সি দিয়েছে অপশান রং। আচ্ছা বলো আর কেউ কিছু? অপশান সি 99890 অপশান রং। আর কেউ কিছু বলবে? আচ্ছা 99000 সঞ্জয় বর্মন সঠিক আছে। দেখো আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, এই অঙ্কগুলো দেখবে তোমাদের আর এস আগরওয়ালের বইতে যেটা রয়েছে এইটুকু পর্যন্ত রয়েছে, তোমরা বইটা খুললেই দেখতে পাবে সিম্পলিফিকেশন চ্যাপ্টারে এইটুকু ম্যাথ রয়েছে, আর তার সলিউশনটা আমি করানোর পরে গিয়ে দেখে নেবে। আস্তে আস্তে কি অনেককে শেয়ার করেছি, আর স্যার আপনার পে গ্রুপে আছি, কি আপনি রিজনিং, হ্যাঁ রিজনিংটাও করাবো। এবার দেখো যাই হোক আমি একটু কোশ্চেনটা সলিউশন করে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো এই ধরনের কোশ্চেন সবার প্রথমে আগে তোমাকে শেখা দরকার, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই যে তোমরা কি এই কোশ্চেনটা কি জানো? দেখো 99 99
98 99। দেখো এই ধরনের কোশ্চেন করতে গেলে কি করতে হয়, ডান দিকে যতগুলো 9 সেটা লিখতে হয়, বাঁ দিকে যতগুলো 9 সেটা ততগুলো 0 লিখতে হয়, মাইনাস কি করতে হয়, লব ও হরের ডিফারেন্স করতে হয় কত 1। এবার এটাকে মাইনাস করলে কিন্তু তার অ্যান্সারটা চলে আসবে। যাক আমি মাইনাসটা আর করছি না, তোমরা মাইনাসটা করে নেবে, তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি। তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমি যেটুকু তোমাদের এক এক করে দেখাচ্ছি, যে প্রথমে এইটুকুর সলিউশন কিভাবে হবে, কেন অঙ্কটা তো শুধু এইটুকুও দিতে পারে, তাহলে এর সলিউশন যখন করবো এই যে এর নিয়ম অনুযায়ী, তাহলে আমাকে কি করতে হবে, এখানে দুটো 9 রয়েছে আমি লিখবো 99, আচ্ছা এখানে 3টে 9 রয়েছে তাহলে লিখবো কি 3টে 0, মাইনাস কি করব, এই যে লব ও হরের ডিফারেন্স কত 1। এবার এটা মাইনাস করলে যা আসবে তা উত্তর। এরপরে দেখো এবার আস্তে আস্তে চলেছি, এখানে অনেকে আমরা ভাবছি তাহলে এর ক্যালকুলেশনটা করে তার সাথে আমি 1/5 যোগ করব, এইটা করা মানেই কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে, যেটা RS আগরওয়ালের বইতে সলিউশন করে দেওয়া রয়েছে। এবার দেখো আমি দেখাচ্ছি এখানে আমরা কিভাবে করব। সবার প্রথমে আমি একটু মুছে দিচ্ছি প্রিভিয়াস লেখাগুলো। হ্যাঁ এবার দেখো সবার প্রথমে তোমাকে কাজ করতে হবে, এই সংখ্যা দিয়ে দেখো এই সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটা আসে কিনা, অর্থাৎ এই 5 দিয়ে 99কে গুণ করে দেখবো 495 আসে কিনা। আমি কি বললাম, আসে কিনা, তার মানে ব্যাপারটা কি হলো, আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা এবার দেখে নাও আসলে কি হবে না আসলে কি হবে। তো দেখো এখানে এই যে 5 দিয়ে 99কে গুণ করলে কিন্তু 495 আসছে, যদি আসে তাহলে এই ফ্র্যাকশন টোটালি কেটে যাবে। আচ্ছা খুবই ভালো, কেটে যখন গেল কি পড়ে রইলো, এখানে ডান পাশে রয়েছে দেখো তোমার দুটো 99, মানে সরি দুটো 9 আর বাঁ পাশে 3টে 9। তাহলে আমরা তো নিয়ম জানি যে কি ডান দিকে যতগুলো 9 থাকে ততগুলো 9 লিখতে হয়, আচ্ছা তারপরে কি বাঁ দিকে যতগুলো 9 থাকে ততগুলো 0 লিখতে হয়। আচ্ছা এখানে তো আর মাইনাসের ব্যাপার নেই, কেন নেই, কারণ এই যে অলরেডি এটা কেটে গেছে এটা কেটে গেছে। আচ্ছা এই হলো, যদি কিনা এই যে শুধু এইটুকু দেয় কোশ্চেন তাহলে কিন্তু অ্যান্সার হবে 9000 কত সরি 99,000 হবে উত্তর। কিন্তু এখানে তো আরো একটু লেজ রয়েছে, এই যে টোটাল কোশ্চেনটা কিন্তু তোমার মিসলেনিয়াসে এসছে। এবার দেখো তাহলে এর সাথে 1 দেখো ইন্টু আকারে রয়েছে কত 1000, তাহলে এই 3টে শূন্য এই 3টে শূন্য কাটা, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো 99, এই যে নন অফ দিস অ্যান্সার। তো দেখো যারা অপশন নাম্বার এ দিয়েছো তারাও ভুল করেছো, দেখো তো এটা তোমাদের মিসলেনিয়াসে এসছে, তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। 9000 না ভাই, এখানে 4 কেন মাইনাস করবে, দিলীপ ঠিক হয়নি। আর শুরুতে দেখো 1/1000 রয়েছে, সেই জন্য কিন্তু আমরা 99,000 থেকে 1000 এর 3টে 0 কাটলে 99 উত্তর। দেখো তোমাদের মিসলেনিয়াসের কোশ্চেনটার অ্যান্সার 99 ছিল। আচ্ছা যাই হোক ক্লাসটি একটু শেয়ার করো, কারণ তোমাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা নট দিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ যারা নট দিয়েছো তারা সঠিক আছো। আমার স্যার 99 বার হয়েছিল, হ্যাঁ যারা 99 এসে সঠিক দিয়েছো। আচ্ছা যাক তোমরা এই ক্লাসের মাঝে প্লিজ একটু ক্লাসগুলো শেয়ার করো, তোমরা যে সমস্ত গ্রুপগুলোতে রয়েছো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে আমরা ক্লাসটাকে আর একটু কন্টিনিউ রাখবো, আরও কিছু ম্যাথ দেখাবো, নতুন কিছু নিয়ম। আচ্ছা দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি আরও কিছু নিয়ম। আর সেই সাথে আমি একটু কথা বলে নিই, দেখো এখন হয়তো আমি একটু ফ্রি আছি বলে তোমাদেরকে টাইম দিতে পারছি, সেই সকাল হোক রাতে হোক, তো হয়তো এরপর একটু ব্যস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সেইভাবে আমি ক্লাসগুলো দিতে পারবো না। তো এখন ফ্রি আছি, তোমরাও একটু অ্যাক্টিভ থাকো, যতটা পারি আমি তোমাদেরকে ক্লাস দিয়ে হেল্প করার চেষ্টা করছি। এত দিয়ে এতকে মাল্টিপ্লাই করে এত না আসলে, আচ্ছা দেখো তুমি যখন একটা কোশ্চেন করেছো আমি একটা দিয়ে দিচ্ছি যে না আসলে কি হবে, তাহলে দেখো আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দারুণ কোশ্চেন করেছে, যদি না আসে তাহলে কি হবে দেখো। এই কোশ্চেনটাও দেখবে বিভিন্ন পরীক্ষায় এসছে 1/7 999, আচ্ছা 9998 9997 ইন্টু 99। এবার বলো, দেখো তুমি যেই কোশ্চেনটা করেছো তার সাপেক্ষে কিন্তু আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম। লাইভ এলে জানাবেন, দেখো এইভাবে তো ইন্ডিভিজুয়ালি জানানো যায় না, একটু গ্রুপে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে, একটা টাইম ফিক্স করলে হয় না। অবশ্যই করতে পারি, জানিয়ে দেবো এরপরে। ভয়েস SMS দেবো, ভয়েস SMS কোথায় দেবে এখানে জানি না দেওয়া যায় কিনা, দেখো আমার ইউটিউবের অ্যাকচুয়ালি বেশি কিছু জানি না, যেটুকু জানি এটুকু দিয়ে ট্রাই করছি। আচ্ছা দেখো একদম সঠিক, একজন তন্ময়দেব উত্তর সঠিক দিয়েছো। দেখো নিয়মটা আবার বলে দিচ্ছি যারা জানো না বা যে জিজ্ঞেস করেছো যে
যদি না গুণ করে আসে তখন কি হবে? তারা দেখে নাও না গুণ করে আসলে কি হবে, তারও কিন্তু সলিউশন রয়েছে। আচ্ছা দেখো, এবার নিয়ম অনুযায়ী এই যে 7 দিয়ে একে গুণ করলে দেখলাম যে এটা আসছে না। 7 নং 63 কিন্তু এখানে তো রয়েছে 8, তাহলে আসছে না। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে গুণ করে আসতেও পারে, নাও আসতে পারে। যদি গুণ করে আসে তাহলে সেই ফ্র্যাকশন আর ফার্স্টের ফ্র্যাকশন কেটে যাবে। আর যদি না আসে তাহলে কি করবে? কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে, এক্সামে কোশ্চেন কিন্তু সেটাই দেয় যার কোনো লজিক থাকে। এমন কোনো উল্টাপাল্টা কোশ্চেন দেবে না যার কোনো লজিক নেই। এখন তুমি যদি তোমার মতো করে কিছু একটা কোশ্চেন দিয়ে বলো দাদা এটা তাহলে বলে দিন, সেটা হতে পারে না, তার লজিক থাকা চাই। তাহলে এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো আসে তার প্রত্যেকটার লজিক আসে, লজিক থাকে। এবার আমরা কি হয়, কেউ সেই লজিকটা জানি, কেউ সেই লজিকটা জানি না। যারা লজিকটা জানি তাদের কাছে অঙ্ক খুবই সহজ, যারা লজিক জানি না তাদের কাছে কিন্তু অঙ্কটা জটিল। তো যাই হোক, এবার দেখো এখানে কিন্তু দেখলাম আমরা গুণ করে আসেনি, তখন কি করবে? তখন এদের ডিফারেন্সটা দেখবে। এদের ডিফারেন্সটা কত আসছে দেখো তো একবার, যে ডিফারেন্সটা দেখো 7 আসছে, 7। তাহলে ওই যে আমি বললাম গুণ করে দেখবে, যদি সেম আসে কেটে যায়, আর যদি গুণ করে দেখো সেম না আসে তাহলে দেখবে ডিফারেন্স কি আসে। ডিফারেন্স কিন্তু এখানে 7 আসছে, দেখো এই যে 7 আসছে না, 7 যদি ডিফারেন্সটাও সেম আসে তাহলেও কিন্তু কেটে যাবে। তাহলে কি পড়ে রইলো? দুটো 9, তিনটে 0। দেখো বুঝতে পেরেছো কিনা, অ্যান্সার কিন্তু সেমই আসবে। না দেখো এই ধরনের কোশ্চেন আমি, এই কোশ্চেনটা প্রায় অনেক পরীক্ষায় এসে, তোমরা একটু পরীক্ষার কোশ্চেনগুলো ঘাটলে বুঝতে পারবে। আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু কিছু লজিক থাকে, যারা লজিক জানি তারাই কিন্তু অঙ্ক করতে পারি, যারা লজিক জানি না তারা কিন্তু অঙ্ক করতে পারি না। আচ্ছা দেখো নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখি এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কিভাবে করো। 1 2 3 4 ইন্টু 2 3 4 5 6, বলো এটা কি করবে? বলো, কমেন্ট করো। দেখো আরো কিছু কোশ্চেন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কমেন্ট করো, কি হবে এটার উত্তর? আসবে না, এই যে একটু আগে আমি বললাম ডিফারেন্স সেম আসবে, না হলে গুণ সেম আসবে। এমন কিছু আসবে না যাতে তোমার লজিক নেই। আমি প্রথমেই বলে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনের লজিক থাকে, লজিক ছাড়া কোনো ম্যাথ হয় না কিন্তু। এখন তুমি তোমার ইচ্ছে মতো একটা বলবে, সেইভাবে তো অঙ্ক হয় না। আর সেরকমভাবে করতে গেলে তোমাকে ম্যানুয়ালি আবার করতে হবে। আচ্ছা এটা, এটা কি করলে তুমি 2 3 4 5 6 10,000 থেকে 1,00,000 থেকে মাইনাস করলে? আচ্ছা বাকি আর কেউ কিছু বলবে? আচ্ছা দিলীপ ভুল করে ওটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা আর কেউ কিছু? আচ্ছা যাই হোক, দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো এই ধরনের, এবার এখানে একটা কথা আছে যে এখন আমি তোমাদেরকে এখানে যে সমস্ত 9 দিয়ে দিয়েছি, দেখো সবগুলো 9 রয়েছে। এখন তুমি যদি বলো যে হ্যাঁ দাদা আমাকে 7 দিয়ে দেখিয়ে দিন, যে এখানে আমি 7 লিখে দিলাম, তাহলে কি হবে? হবে না বলা ভুল, অবশ্যই হবে। আমি দেখে উত্তর বলা শেখাবো, তুমি যে কোনো গুণ দাও আমি দেখে উত্তর বলা শেখাবো। কিন্তু লজিক্যালি কিন্তু 7 দিয়ে এখন অবধি কোনো এক্সামে আসেনি। দেখো তোমাদেরকে বারবার একটা কথা বলবো, তোমরা এক্সাম ওরিয়েন্টেড করার চেষ্টা করো। হ্যাঁ, এক্সাম ওরিয়েন্টেড করলে কি হবে, তোমরা অনেক বেশি শিখতে পারবে কম সময়ে। কারণ ম্যাক্সিমাম পরীক্ষা 9 দিয়ে আসে, তো 9 দিয়ে করার নিয়মটা দেখো। আমরা এটা থেকে এক, আসলে এটা কত 9,999, তো আমি 10,000 ধরে নিতে পারি কিন্তু। তো যাই হোক 10,000 ধরে 1 মাইনাস করলে 9,999 আসবে। তো কি দরকার আছে, আমি আরেকটু ইজিলি দেখাই। তোমাকে যে সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে, কি এই সংখ্যা দ্বারা গুণ করতে বলেছে, তাহলে এই সংখ্যাটা টুক করে লিখে ফেলো যে 2 3 4 5 6। তারপরে কি করবে, কতগুলো 9 দ্বারা গুণ করতে বলা হয়েছে? 4টে 9 দ্বারা, তাহলে কিন্তু 4টে 0 দিয়ে দাও, 1 2 3 4। মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে, যেই সংখ্যা দ্বারা বলবে 2 3 4 5 6। একটা গুণ অঙ্ক থেকে একটা ডিফারেন্স করা অনেক বেশি সহজ। তো এইভাবে দেখো এখানে 4টে 9 রয়েছে, 3টে 9 থাকলে সেম নিয়ম, অর্থাৎ 9-এর যে কোনো সিরিজের ক্ষেত্রেই কিন্তু নিয়ম তোমার সেম থাকবে। তো দেখো বুঝতে পেরেছো কিনা, ডিফারেন্সটা ইজিলি করে নেবে। আর না হলে অপশান যদি থাকে ডিজিট সাম কনসেপ্ট ইউজ করবে, ডিজিট সাম সব থেকে বেস্ট। যারা ডিজিট সামের ক্লাস দেখোনি তারা ডিজিট সামের ক্লাস দেখে নেবে। ডিজিট সাম ইউজ করলে অনেক বেশি আসবে উত্তর, তাড়াতাড়ি উত্তর আসবে। ডিজিট সামে করলে অনেক বেশি
অনেক তাড়াতাড়ি উত্তর আসবে? আচ্ছা, আবার বুঝতে পারলাম না। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও আর কি বলতে চাইছো। আচ্ছা, ঠিক আছে, যাক। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। দেখো, আজকে আর টাইম দিতে পারছি না, যাই হোক। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে, আহ, কি 2 হবে, 2 ডিজিট সাম। দেখো, হ্যাঁ, যাই হোক, তো ডিজিট সাম করতে গেলে তো তোমার অপশানটাও দরকার আছে। এখানে যেহেতু আমি অপশানটা দেইনি, তো এখানে কিন্তু একটু করাটা পসিবল হবে না। ডিজিট সাম অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ডিজিট সামের রুলটা জানতে হবে। আর তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাতে পারি, যদি কারো তোমাদের প্রয়োজন মনে করো, যারা আশপাশে রয়েছো। জাস্ট 1 সেকেন্ড। তো যাই হোক, আমাদের এই চ্যানেলটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার লাইভে আসার। তো এটাই তোমাদেরকে বলার, এর থেকে বেশি আর কিছু বলছি না। দেখো, আর কেউ যদি আমার তোমরা অনেকে হয়তো জানো যে টিআর সলিউশনের অফলাইন ব্যাচ কিন্তু 2015 থেকে আমাদের চলছে। তো কেউ যদি আমাদের অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমরা জয়েন করতে পারো। আমাদের অফলাইন ক্লাসে যদি তোমরা কেউ জয়েন করতে চাও, তোমরা জয়েন করতে পারো। এখানে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্যাচ রয়েছে। আমরা প্রত্যেকটা ব্যাচে মাত্র 10 থেকে 12 জন করে ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্ট থাকো, তোমরা এই যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের টোটাল ডিটেলস। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। তো আমরা নেক্সট আবার যখন অনলাইন আসবো তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা একটু গ্রুপে মাঝে মধ্যে ফলো করো। একটা ফিক্সড টাইম, দেখো ফিক্সড টাইমটা এখন নয়, একটু কিছুদিন যাক, তারপরে আমরা ফিক্সড টাইমটা চেষ্টা করব। স্যার, আপনাকে তো কমেন্ট করেছি, একটু আপনি রিপ্লাই দেননি। আচ্ছা, সরি, মিস্টেক হয়ে গেছে। কোন কমেন্ট, আমি এক এক করে দেখে পরে রিপ্লাই করে দেবো। ফার্স্টে আমি ডিজিট সামে করেছিলাম, 2বার এলো। আচ্ছা স্যার, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তো সকলকে গুড নাইট। সবাই ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আবার যখন আমি অনলাইনে আসবো, তোমরা সবাই এসো। সেদিন আরও কিছু স্পেশাল ট্রিক্স থাকছে। দেখো, আমরা যেদিনই লাইভে আসবো, মাথায় রাখবে যে কিছু না কিছু নতুনত্ব পাবে। তো আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট এটা? নর্থ 24 PGS, 24 পরগনা। গুড নাইট। মহাদেব, আমাদের 24 পরগনা হাবড়াতে। দেখো, এই মুহূর্তে শুধু হাবড়াতে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের কলকাতার দিকে সমস্ত ব্রাঞ্চগুলো বন্ধ আছে। 2018 আমি সমস্ত ব্রাঞ্চগুলো বন্ধ করেছি। আমি সেভাবে টাইম দিতে পারছি না। তো যাই হোক, এখন শুধু হাবড়াতেই করছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি আমি বাড়াচ্ছি না কথা। তো আজকে এই পর্যন্তই। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, তোমরা যত বেশি লাইভে উপস্থিত থাকবে, আমি তত চেষ্টা করব বেশি বেশি ক্লাস দেওয়ার। তো সকলে ভালো থেকো।